আচ্ছা, তাহলে আমরা মিক্স সার্কিট শেষ করলাম। মোটামুটি একটা সোর্স বিশিষ্ট যে সমস্ত সার্কিটের হচ্ছে কারেন্ট বা ভোল্টেজ বের করা যায়, এবং প্রত্যেকটা ব্রাঞ্চের আমরা কী বের করছি, কারেন্ট এবং ভোল্টেজ বের করে রেখে আসছি। তো আজকে আমরা কেবল কেসেল শুরু করব। তো মিক্স সার্কিট এখনও কিন্তু আমরা কমপ্লিট করি নাই। মিক্স সার্কিট এখনও একদম ফিনিশিং আমরা টানি নেই, কারণ মিক্স সার্কিটের এখনও হচ্ছে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো করতে গেলে আমাদের কী লাগবে, কেভিএল এবং কেসিএলের হেল্প নেওয়া লাগবে। কেসিএল হেল্প না লাগলেও মোটামুটি কেভিএলের হেল্প নিলে অঙ্কটা আরও সহজ হবে। তো আমরা সেই ম্যাথগুলো করব। যেমন দেখো গিয়ে তোমাদের এই যে একটা ম্যাথ আছে, ডুয়েটে আসছে এই যে ম্যাথটা, এই ম্যাথটা করতে গেলে তোমরা অবশ্যই কাদের হেল্প নেওয়া লাগবে, কেভিএলের হেল্প নেওয়া লাগবে। তারপরে এরকম আর এই টাইপের আরও 2-3টা ম্যাথ আছে, এগুলো করতে গেলে অবশ্যই কার লাগবে, কেভিএল হেল্প নিলে একদম সহজ হয়ে যাবে। বুঝতে পেরে গেছেন? তো আমরা ট্রাই করব কেভিএল কেসিএলটা ভালো করে শেখার, তাতে দেখা যায় যে তাহলে আজকে আমরা শুরু করতেছি মূলত হচ্ছে কেভিএল আর কেসিএল। এগুলো কেভিএল কেসিএল লাগলে দেখা যাবে যে মোটামুটি আমাদের যে মিক্স সার্কিটে কিছু কিছু প্রবলেম আছে সেগুলো সলভ হয়ে যাবে। আর এই যে তোমরা মনে করতেছো যে মিক্স সার্কিটে এই যে প্রায় 30-40-50টা অঙ্ক আছে, এগুলো আস্তে আস্তে সলভ হবে। একবারে সলভ করতে গেলে প্রবলেম দেখবে যে হতাশা জন্মায় যাবে। যেন যেগুলো করতেছো সেগুলো বারবার করে করো, কিছু কিছু প্রবলেম থাকবে, আস্তে আস্তে সেগুলো কি একদম প্রপার একটা সলিউশন তুমি পেয়ে যাবে, এই নিয়ে কোনো প্যারা নেওয়া লাগবে না। তাহলে আজকে আমরা শুরু করব। তো আমাদের যে ল আছে সেই লটা হচ্ছে কারশফস ল, অনেকে কারশফস বলে, অনেকে কারশফস। তো বাংলায় হচ্ছে বলা হয় কারশফস ল, কারশফের সূত্র। ল মানে তো সূত্র বা নীতি, এগুলো আর কি। তো কারশফস ল আবার দুটো আছে এখানে, দুটো ল আমাদের কাছে এখানে আছে। একটা হচ্ছে কি কেভিএল, আরেকটা হচ্ছে কি কেসিএল, অর্থাৎ কারশফস ভোল্টেজ ল, আরেকটা হচ্ছে কি কারশফস কারেন্ট ল। দুটো ল আছে আমাদের কাছে, এবং এই দুটো লয় কে দিয়েছেন, জনাব কারশফ সাহেব দিয়েছেন। বুঝতে পেরেছো? তাহলে কেভিএল আর কি কেসিএল। তো এই যে কেভিএল কেসিএল হচ্ছে কারশফস ভোল্টেজ ল, আর কেসিএল কি কারশফস কারেন্ট ল। এই হচ্ছে মূলত আমাদের সেই দুটো ল দিছে। তাহলে আমাদের কাছে হচ্ছে দুটো ল আছে, একটা হচ্ছে কি কেভিএল আর একটা কি কেসিএল। তাহলে মূলত এই কেভিএলটাই দেখবো আমরা আজকে, আর কেসিএল দেখবো। তো প্রথমে সূত্র ল দুটো বলবো, এবং দেন হচ্ছে আমরা এই বেসিসের উপর একটা ম্যাথ করবো। তো এগুলো খুবই সোজা, খুবই সিম্পল, একদম স্ট্রাকচার্ড হয়ে তাকানো যায় এবং একদম খুব ভালোভাবে এটা শেষ করে দেওয়া যায়। তাহলে আমরা দেখি আগে কেসিএল যে লটা, এই কেসিএল লটা হচ্ছে কারশফস কারেন্ট যে লটা আছে, তো সেটা আসলে কি বলে দেখো ওদিকে। তাহলে আমাদের কাছে যে কেসিএলটা আছে, নাম শুনে বুঝতে পারছো কারশফস কারেন্ট ল, পুরো লুপ লেখার দরকার নেই, তোমরা পারতেছো। তাহলে বলতেছে এরা যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের, কি বলতেছে, কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের নোড, কি বললাম, নোড বা জাংশনে, কি বলেছি, কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের নোড বা জাংশনে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। কি হবে? বীজগাণিতিক যোগফল শূন্য হবে। আর এটা তো লিখলাম, অথবা আর একটা জিনিস লেখা যায় যে কোনো নোড বা জাংশনে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল কি শূন্য হবে। এটা তো বলা যেতেই পারে। আর একটা ভাবে বলতে পারি যে ভাই আগত কারেন্ট সমান কি, আগত কারেন্ট সমান হচ্ছে কি নির্গত কারেন্ট। ব্যাস এইটা আমরা বলতে পারি মূলত, তাই কি না? তো পোলাপানের কাছে সব থেকে সহজ লাগে যে এইটা সহজ লাগে, আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট। আগত কারেন্ট ইকুয়ালটু বলতে পারি, নির্গত কারেন্ট বলতে পারি, তাই কি না? আবার এখান থেকে আরেকটা কথাবার্তা লিখতে পারি। দেখো তো, এই যে আগত কারেন্ট এই পাশে আছে আর ওই পাশে কি আছে, নির্গত কারেন্ট। তাহলে নির্গত কারেন্টকে দুই পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি প্লাস ছিল, পাশে কি হয়ে যাবে মাইনাস, আর ও পাশে কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে দেখো তো এই যে কারেন্টগুলোর বীজগাণিতিক যোগফল কত বলতে পারি আমরা, শূন্য বলতে পারি না? তো ওই সেন্স থেকে ওরা বলতেছে কোনো নোড বা জাংশনে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল কত হবে, শূন্য হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কেসিএল ব্যাপারটা। হ্যাঁ, তো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানো ট্রাই করি। দেখো
তার আগে জানতে হবে কি ভাই, নোড বা জাংশন, এই দুটো কিন্তু খুব একদম ক্লিয়ার হতে হবে, নোড কি আর কি জাংশন কি। তাহলে আমরা যখন নোডাল অ্যানালাইসিস করব আর মনে হয় হ্যাঁ আমরা কালকেই মনে হয় নোডাল অ্যানালাইসিস ধরতে পারি, কারণ এগুলো কেবিএল কেসেল ভালো করে শেষ করতে পারলে তাহলে কালকেই হয়তো আমরা নোডাল অ্যানালাইসিস ধরে ফেলতে পারবো, কারণ এই কেবিএল কেসেল শেষ করলে নোডাল অ্যানালাইসিস ধরতে পারবো। তো মোটামুটি কালকেই বা পরবর্তী নেক্সট ক্লাসে হয়তো আমরা নোডাল অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত কথাবার্তা বলবো, সেই সময় নোড জাংশন আরও ভালো ক্লিয়ার হবে। আপাততর জন্য নোডাল জাংশন সম্পর্কে একটা ধারণা রাখো। তাহলে তার আগে জানতে হবে ব্রাঞ্চ কি, নোডাল জাংশন পরিচিত হতে গেলে ব্রাঞ্চ কি জানতে হবে, ব্রাঞ্চ কি। আসলে ব্রাঞ্চ বলতে আমরা কি বুঝি, ব্রাঞ্চ বলতে বুঝবো যে প্রত্যেকটা এলিমেন্ট সার্কিটের, কোন একটা সার্কিটের প্রত্যেকটা যে এলিমেন্ট ওদের প্রত্যেকটাই কি এক একটা কী হবে, ব্রাঞ্চ হবে। প্রত্যেকটা এলিমেন্ট এক একটা ব্রাঞ্চ। যদি বলে ব্রাঞ্চের সঙ্গে কি, তাহলে আমরা কি বলবো যে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা ব্রাঞ্চ। তবে আমরা যদি এরকম একটা সার্কিট ড্র করি, এই যে এই জায়গায় মনে করো একটা সোর্স আছে, তারপর আবার সামনে এই জায়গায় মনে করার একটা লোড আছে এবং আর একটা সোর্স আছে, তাই কি না? একইভাবে মনে করো যে শুধু এখানে একটা লোড আছে আর এই জায়গায় হচ্ছে আর একটা সোর্স এবং কি আর একটা লোড আছে, তাই কি না? বুঝতে পেরে গেছে? তাহলে দেখো তো এইখানে সোর্স আছে, লোড আছে, সোর্স আছে, লোড আছে, তাই কি না? তাহলে আমরা এই জায়গাটাকে আমরা বলতে পারি একটা জাংশন বলতে পারি। কি বলতে পারি? জাংশন বলতে পারি। আর নোড বলতে পারি কোনটাকে, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, একটা নোড বলতে পারি। এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, একটা নোড বলতে পারি। সুতরাং দেখো আমরা ওগুলো পরে আমরা ব্রাঞ্চের পরিচয় আসি আগে। কিসের পরিচয়? ব্রাঞ্চের পরিচয়। অর্থাৎ এই যে একটা এলিমেন্ট, এটা কি রেজিস্টার একটা এলিমেন্ট না? তাহলে এই এলিমেন্টটা হচ্ছে একটা ব্রাঞ্চ। এই যে ভোল্টেজ সোর্স, এটা একটা ব্রাঞ্চ, 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 এটা একটা ব্রাঞ্চ। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট একটা নিজস্ব ব্রাঞ্চ। বুঝতে পারা গেছে? তো এইবার যদি বলা হয় ভাই নোডের পরিচয় কি, নোডের পরিচয় আর হচ্ছে কিসের পরিচয় জানবো আমরা, আমাদের জাংশনের পরিচয় জানবো। তাহলে নোডের পরিচয় হচ্ছে যে দুইটা ব্রাঞ্চ যে পয়েন্টে কানেক্ট হবে বা যে পয়েন্টে সংযুক্ত। কয়টা ব্রাঞ্চ? দুটো ব্রাঞ্চ যে পয়েন্টে সংযুক্ত, তাই কিনা? তাহলে দেখো তো ভাই এইখানে কি এই একটা ব্রাঞ্চ এখানে কানেক্টেড, আবার কি একটা ব্রাঞ্চ কানেক্টেড না? তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি ভাই, নোড বলতে পারি। আচ্ছা, তাহলে দুটো ব্রাঞ্চ যেখানে কানেক্ট হবে এটা কি নোড না? তাহলে এখানে দেখো তো একটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চ কানেক্টেড। এখানে দেখো তো কি একটা ব্রাঞ্চ আর কি একটা ব্রাঞ্চ। এখানে দেখো তো কি বলতে পারি, এই একটা ব্রাঞ্চ আর কি একটা ব্রাঞ্চ। তাহলে এই যে এইটাকে আমরা কি বলতে পারি, নোড বলতে পারি। যেখানে দুটো ব্রাঞ্চ কানেক্ট হবে এটাকে আমরা কি বলবো, নোড বলবো। আর জাংশন বলবো কি, দুইটা বা ততোধিক, দুই বা কি ততোধিক ব্রাঞ্চ যেখানে কানেক্ট হবে সেটাকে আমরা কি বলতে পারি, জাংশন। তাহলে ভাই এখানে দুটো ব্রাঞ্চ হয়েছে কানেক্টেড, তো এটাকে আমরা কি বলতে পারবো, নোডও বলতে পারবো আবার কি জাংশনও বলতে পারবো। এটা কি নোড এবং কি জাংশন। নোড হতে গেলে দুটো ব্রাঞ্চ, কিন্তু জাংশন হতে গেলে দুই বা ততোধিক। তাহলে এটা কি নোড বলতে পারবো, জাংশনও বলতে পারবো। এটাকে আমরা কি বলতে পারবো, নোডও বলতে পারবো, এটাকে আমরা কি বলতে পারি, জাংশন বলতে পারি। কিন্তু দেখো তো এই জায়গাটাকে আমরা কি বলতে পারি, জাংশন। এটা কিন্তু নোড বলা যাবে, কারণ এখানে কয়টা ব্রাঞ্চ, একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে দুইয়ের অধিক ব্রাঞ্চ না, তাহলে এটার নাম আমরা কি বলবো, জাংশন। কিন্তু তখন আর এটাকে কি বলা যাবে না, নোড বলা যাবে না। তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো যেগুলো নোড সেগুলো কি জাংশন, যেগুলো নোড সেগুলো কি। তাহলে আমরা কি বলতে পারি, সকল নোডই কি জাংশন, কিন্তু সকল জাংশন কি না, নোড না। পারবো তো নাকি? তাহলে নোড আর জাংশনে মোটামুটি আমরা কি পেলাম, পরিচয় পেয়ে গেলাম। নোড বলতে কি বুঝি, জাংশন বলতে কি বুঝি, এবং আমরা কি ব্রাঞ্চ বলতে কি বুঝি। তাহলে এই জায়গায় নোড বা জাংশনে হচ্ছে মিলিত কানেকশন, বুঝে কিছু ফল কথা হবে, শূন্য হবে। তাহলে এরকম হয়, এরকম দুটো পয়েন্ট আছে অথবা এরকম একটা পয়েন্ট আছে, এরকম বোঝা গেছে। তাহলে এইটা বোঝার জন্য যেটা করতে পারি, কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ড্র করি আমরা। কি ড্র করি, কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক আমরা ড্র করি। তাহলে ধরে নাও এই হচ্ছে একটা রেজিস্টর, এই একটা রেজিস্টর, আবার কি এই একটা রেজিস্টর। তাহলে সবাই মনে করো যে ওরা, আচ্ছা তাহলে এটা কি এই জায়গায় কানেক্ট হচ্ছে, এইটা কি এই জায়গায়, আবার এটা কি এই জায়গায় কানেক্ট হচ্ছে, তাই কি না? একইভাবে এখান থেকে আবার কয়টা ব্রাঞ্চ বেরোলো,
ধরে নাও তিনটাও বেরোতে পারে, চারটাও বেরোতে পারে, 10টাও বেরোতে পারে, সেটা কি আমার দেখার বিষয় না। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে বলো তো, ধরে নাও এই জায়গাতে কারেন্ট আসতেছে, এই জায়গাতে I1 আসতেছে, এখানে কত I2, এখানে কত তোমার সেই I3, আর জায়গাতে বেরোচ্ছে কত বলো I4, এখান থেকে বেরোচ্ছে কত I5, আর এখান থেকে বেরোচ্ছে কত I6। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি ভাই, আগত কারেন্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এটা কেসিএল বলো এটা। তাহলে কেসিএল মনে রাখবা, কোনো নোডে বা জাংশন কি করা যাবে, অ্যাপ্লাই করা যাবে। একে আমি কি বলতে পারি, জাংশন বলতে পারি না, ভালো করে বুঝো। তাহলে কেসিএল অ্যাপ্লাই করতে হয় কোথায়, নোডে অথবা কোথায়, এটাকে জাংশন বলা যাবে কিনা, অবশ্যই যাবে না। কয়টা ব্রাঞ্চ, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ব্রাঞ্চ কানেক্টেড। তাহলে এই জাংশনে আমরা কি অ্যাপ্লাই করবো, কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কেসিএল কি বলে, আগত কারেন্ট ইকুয়াল টু কি বলে, নির্গত কারেন্ট বলে। তাহলে আগত কারেন্ট ইকুয়াল টু কি বলে, নির্গত কারেন্ট। যদি বলে এরকম, তাহলে দেখো কি বলতে পারি, আগত কারেন্ট কত I1 I2 আর কি I3। তাহলে কত I1 প্লাস হবে কত I2 প্লাস হবে কত I3 ইকুয়াল আমরা কত বলতে পারি I4 প্লাস হবে কত I5 প্লাস হবে কত I6। তাহলে ভাই আপনি এটা বুঝলেন, এটা তো বুঝলাম না যে নোড বা জাংশনে মিলিত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল কত হবে, শূন্য হবে। তাহলে মিলিত কারেন্ট কোনটা কোনটা, এই যে I1 I2 আর কি I3। তাহলে I1 I2 আর কত I3। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা কি এই নোডে আসতেছে, আর এরা কি করছে, এই নোড থেকে কি করছে, বেড়ে যাচ্ছে। তাহলে এদের ডিরেকশন যদি পজিটিভ হয়, তাহলে এদের চিহ্নগুলো কি হবে, সব নেগেটিভ হবে। তাহলে কি হবে, নেগেটিভ I4 মাইনাস কত, নেগেটিভ I5 মাইনাস কত হবে I6। তাহলে কত হবে, দেখো তো এই সবগুলোর বীজগাণিতিক যোগফল কত করছি, বীজগাণিতিক যোগফল মানে কি, আমরা সেটা যোগও করতে পারি আবার কি বিয়োগ করতে পারি। বীজগাণিতিক যোগফল মানে কি, দুটোই হতে পারে, যোগ সাথে সাথে কি বিয়োগ। তাহলে এই যে সেই বীজগাণিতিক যোগফল জিরো না। তো এইটা আবার উপরের লাইনে গেলে আমরা কি বলতে পারি, আগত কারেন্ট ইকুয়াল টু কি, নির্গত কারেন্ট পারি তো নাকি। তাহলে হচ্ছে মূলত আমাদের সেই কেসিএল এর যে ফর্মুলাটা দিছে বা কেসিএল যে কথাগুলো বলছে, ওই কথাগুলোর আমরা ডিডাকশন আমরা করলাম আর কি, বুঝতে পারি তো। তো কেসিএল চলে গেল নাকি। তারপরে কেসিএল মনে রাখতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হয়, কোনো নোড বা কোথায় জাংশন। এবার আসবো কোথায় আমরা আমাদের ভাই কেভিএল আসবো। তাহলে কেভিএল আসতে চাই আমরা, কেভিএল এ গেলে এটা হচ্ছে কেভিএল, দেখেন। তাহলে কেভিএল যদি আমরা করতে চাই, কেভিএলে আমরা বলতে পারি কি, কেভিএলে বলতে পারি ওইখানেও কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের না, এখানেও কি কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের যে কোনো ক্লোজ সার্কিট, যে কোনো কি সার্কিট, অবশ্যই বদ্ধ সার্কিট। এর কি এদিকে কি সার্কিট, ক্লোজ সার্কিট, যে কোনো ক্লোজড সার্কিট মানে যার ভিতর দিয়ে কি ফ্লো করতেছে, কারেন্ট চলাচল করতেছে। তাহলে যে কোনো ক্লোজড সার্কিট বা আমরা কি বলতে পারি মেশ, বা আমরা কি বলতে পারি লুপ, কি বলতে পারি মেশ, অথবা আমরা কি বলতে পারি লুপ বলতে পারি। মেশ বা লুপের লুপের সকল ইএমএফ ও এবং আমরা কি বলতে পারি ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কত হবে, শূন্য। তাহলে দেখছো, তাহলে কেসিএল অ্যাপ্লাই করছিলাম কোথায়, কোনো নোড অথবা কোথায় কোনো না, কিন্তু কেভিএল অ্যাপ্লাই করা লাগছে দেখো তো কোথায়, কোনো ক্লোজ সার্কিটে, বা আমরা কি বলতে পারি মেশে বলতে পারি, বা আমরা কি বলতে পারি লুপে বলতে পারি, দেখি না। মেশ বা কিসে অ্যাপ্লাই করতে পারি, আমরা লুপে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে আগে কি জানতে হবে, ক্লোজ সার্কিট যে কোনো ক্লোজ সার্কিট হতে পারে, কিন্তু আমাদের পার্থক্য জানতে হবে কোথায় মেশ আর কোথায় লুপের। এখানে যেরকম নোড বা জাংশনের আমরা দেখলাম না, তাহলে এখন আমরা এখান থেকে দেখবো ভাই আমাদের যে মেশ কাকে কাকে বলে, আর কি দেখবো আমাদের লুপ কারে কারে বলে, অর্থাৎ কোনটার মেশ বলা যাবে কোনটার লুপ বলা যাবে, সেই জিনিসটাকে আমাকে করতে হবে, আগে ঠিকঠাক করতে হবে। তাহলে মেশ হচ্ছে কীরকম, যে সিঙ্গেল পথ, সিঙ্গেল ক্লোজ পথ, কি বললাম সিঙ্গেল ক্লোজড পথ, ঠিক আছে। আর লুপ বলতে আমরা কি বলতে পারবো, এনি ক্লোজড পথ,
কি বললাম? বুঝতে পারা গেছে নাকি? তাহলে এখানে কি থাকতেছে, তাহলে সিঙ্গেল ক্লোজ পথ আর কি এনি ক্লোজ পথ। তো এই কথাগুলোর তো মিনিং আমরা বুঝলাম না, তো সেটা বোঝার জন্য যেটা করতে পারি, একটা সার্কিট আমরা ড্র করতে পারি, তাহলে বেশ তাহলে আর কোনো ধরনের কি মেশার লুপ নিয়ে কোনোদিন ঘোলাবে না। তাহলে অনেক কিছু ফান্ডামেন্টাল কিন্তু পড়ানো হয়ে যাচ্ছে, দেখছো? লুপ, মেশ, সরি নোড, জাংশন, ব্রাঞ্চ, তারপর কি এই যে কি বলে লুপ, মেশ, এগুলোর পরিচয় কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছে। এই জায়গায় দেখো তো, এটা কি একটা 3টা রেজিস্টার কি সিরিজে কানেক্ট না? তার সাথে মনে করো একটা রেজিস্টার কানেক্ট করলাম, আর তার সাথে মনে করো একটা সোর্স কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে আর একটা সোর্স। তাহলে এই পয়েন্টের নাম কি এ, এই পয়েন্টের নাম কি বি, এই পয়েন্টের নাম কি সি, এই পয়েন্টের নাম কি ডি, এই পয়েন্টের নাম কি ই, এই পয়েন্টের নাম হচ্ছে এফ। তাহলে এখানে বদ্ধ পথ দেখো তো কতগুলো আছে? এই একটা বদ্ধ পথ, এই একটা বদ্ধ পথ, কেন এইটা আর একটা বদ্ধ পথ না? তাহলে কটা বদ্ধ পথ আছে? 3টা বদ্ধ পথ না? একটা, দুটো, আর কোনটা? এই পুরোটা একটা, মোট 3টা, তাই কি না? তাহলে মেশ হচ্ছে কি সিঙ্গেল ক্লোজড পথ। তাহলে সিঙ্গেল ক্লোজ পথ কীরকম? এ বি ই এফ এ, তাহলে এটা হচ্ছে একটা মেশ, তাই কি না? আবার একটা মেশ কেমন হতে পারে? বি সি ডি ই বি, বি সি ডি ই বি। কিন্তু চিন্তা করো তো, এ বি সি ডি ই এফ এ, এটা কি মেশ? না। কেন? কারণ এর ভিতর আর একটা ব্রাঞ্চ চলে আসছে। এটা কি চলে আসছে? একটা ব্রাঞ্চ চলে আসছে, তাহলে এটা কি না? মেশ না। এটা কি না? মেশ না। এটা সিঙ্গেল কোনো ক্লোজ পথ হয় না, কারণ এর ভেতরে কি আরো একজন মাঝখানে ঢুকে গেছে। সে কি সিঙ্গেল থাকলো? তাহলে সিঙ্গেল থাকলো না। তাহলে কিন্তু এটা কি সিঙ্গেল, এটা কি ওদের মাঝখানে আর কেউ নেই। আসতে পারতে থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ওদের ভেতরে আর নাই, এদের ভেতরে আর নাই। কিন্তু এই বড় পথের ভেতরে কি আছে? ব্রাঞ্চ ঢুকে পড়ছে। তাহলে আমরা কি বলতে পারি ভাই? এ বি সি ডি ই এফ, এরা কি না ভাই? মেশ না। আর লুপ কি? এনি ক্লোজড পথ, মানে কি এটাও লুপ, এটাও লুপ, এটা লুপ। এই ক্ষেত্রে কোনো সিঙ্গেল মিঙ্গেল বা ডাবল টাবল হওয়ার কোনো পসিবিলিটি কি, কোনো ধরনের কোনো কন্ডিশন লাগবে না। তাই লুপ বলতে পারি কি এ বি, কি বলতে পারি ই এফ এ, আবার কি বলতে পারি বি সি ডি ডি ই বি, তাই কি না? আরেকটা লুপ কি হতে পারে? বড়টা। তাহলে এ বি সি ডি ই এফ। তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো ভাই, এই দুটো কি ভাই? মেশ। এই দুটো কি ভাই? তাহলে এটা অবশ্যই লুপ, এটা অবশ্যই কি লুপ। কিন্তু চিন্তা করো তো, এইটাও লুপ, এইটাও লুপ, এইটাও লুপ, কিন্তু এরা কি মেশ বলতে পারতেছি? তাহলে আমরা কি বলতে পারি ভাই? সকল মেশই কি লুপ, কিন্তু সকল লুপ কি না? মেশ না। ব্যাস হয়ে গেল। তাহলে পারা যাবে তো? মোটামুটি বেশ ভালো করে বোঝা গেছে নাকি? তাহলে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারবো কোন জায়গায়? এরকম কোনো ক্লোজ সার্কিট, কোনো বদ্ধ, সেটা হতে পারে এই সার্কিট, সেটা হতে পারে এই সার্কিট, সেটা হতে পারে কি এই সার্কিট, যে কোনো বদ্ধ সার্কিটে কি করা যাবে? কেভিএল অ্যাপ্লাই করা যাবে। বুঝতে পারা গেছে? সেটা হতে পারে মেশ, হতে পারে কি লুপ, যে কোনো ক্লোজ সার্কিটে কি অ্যাপ্লাই করা যাবে? কেভিএল অ্যাপ্লাই করা যাবে। এবং কেভিএল কি বলতেছে দেখো তো, কেভিএল বলতেছে যে কোনো মেশ বা লুপের সকল ইএমএফ, কি বললাম? সকল ইএমএফ এর ভোল্টেজ ড্রপ এবং কি বীজগাণিতিক যোগফল কী হবে? শূন্য হবে। চিন্তা করো তো, এই ক্লোজ পথে এই যে এটা মেশ না? তাহলে এই মেশে দেখো তো, এ কি ইএমএফ না? ইলেকট্রোমোটিভ ফোর্স না? এ কি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে না? দ্যাট ইজ ভোল্টেজ সোর্স। আর এ কি ভোল্টেজ ড্রপ করবে, নিজে কিছু রেখে দেবে, এ কিছু রাখবে, এ কিছু রাখবে না। তাহলে এগুলোকে বলবো ভোল্টেজ ড্রপ। এগুলো কি বলবো? ভোল্টেজ ড্রপ। আর এটা কি ইএমএফ। তাহলে কোনো বদ্ধ পথে এই যে ভোল্টেজ ড্রপ এবং কি ইএমএফ এর ভাই বীজগাণিতিক যোগফল কত হবে? শূন্য হবে। বুঝতে পারছো না? বোঝা নেই? তাহলে বীজগাণিতিক যোগফল কীভাবে হিসাব করা যাবে? দেখো কীভাবে হিসাব করা যাবে। দেখো সেটা হচ্ছে অবশ্যই কারেন্ট ডিরেকশন দিয়ে নিতে হবে। তাহলে ব্যাটারি পজিটিভ থেকে কারেন্ট বেরোবে। তাহলে যেহেতু সার্কিটে কারেন্ট ডিরেকশন দেওয়া নাই, আমি নিজের মতো করে ধরে নিলাম। আর সার্কিটে কারেন্ট ডিরেকশন দিলে কী করতে হবে? ওইটা ডিরেকশন ধরেই কাজ করা লাগবে, মাতবরি করা যাবে না। তাহলে এই কারেন্ট এখানে যাচ্ছে, তাহলে এই কারেন্টের নাম দিলাম, এই রোধের নাম R1, এটার নাম দিলাম মনে করো R2, এটার নাম দিলাম R3, এটার নাম দিলাম মনে করো R4, আর এটা হচ্ছে E1, এটা কত? E2। তাহলে এর অ্যাক্রস একটা ভোল্টেজ পাবো, এর অ্যাক্রস একটা ভোল্টেজ পাবো, তাই কি না? আর এখান থেকে কারেন্ট কি বেরোবে না পজিটিভ থেকে? তাহলে এদিক থেকে দিলাম, এদিক থেকে দিলাম,
আর এই দুটো কারেন্ট কি হলো এই পথে এসে মিলিত হলো। জাস্ট আমি আমার মতো করে কানেকশন দিয়ে নিলাম, তাই কি না? তাহলে এই কারেন্টটার নাম দিলাম কি I1, এই কারেন্টটার নাম দিলাম কত I2, এই কারেন্টটার নাম দিলাম কত I3, তাই কি না? একদম ঠান্ডা মাথায় বুঝবে, এটা কিন্তু সব থেকে ইফেক্টিভ। তাহলে দেখো, তাহলে আমার কি করতে হবে, এই বদ্ধ পথে কি চালাইতে হবে, কেবল চালাইতে হবে। তাহলে এই বদ্ধ পথের ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কত হবে ভাই? শূন্য হবে, তাই কি না? তাহলে সেই অবশ্যই বীজগাণিতিক যোগফল, তার মানে কি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। এখন প্লাস চিহ্ন নিয়ে কাজ করবো নাকি মাইনাস চিহ্নে কাজ করবো, এটা ডিপেন্ড করবে কার উপর? সার্কিটের কারেন্ট প্রবাহ ডিরেকশনের উপর, বুঝতে পারছি? তাহলে ঢোকার প্রান্তকে সাধারণত কি ধরা হয়? প্লাস ধরা হয়, কারণ বেরোর প্রান্তটা কি মাইনাস। ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত মাইনাস। আবার কারেন্ট কি এদিকে যাবে না, এদিকে যাবে কিনা? তাহলে ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি মাইনাস। এখানে তো I1, তাহলে এই লেভেলে কত হবে I1? আরে ভাই পজিটিভ থেকে কি বেরোচ্ছে I1, তাহলে নেগেটিভ দিয়ে ঢুকবেও কি, সহজ হিসাব। এখানে কি বাই 2 হবে, বোঝা গেছে না জানি? তাহলে কেভিএল বলে এই সবগুলো বীজগাণিতিক যোগফল কত হবে? শূন্য। তাহলে কেভিএল এর কথা ঠিক আছে, কিন্তু আমরা যখন সার্কিটে অ্যাপ্লাই করব তখন কিভাবে অ্যাপ্লাই করব? তখন অ্যাপ্লাই করতেছে ওই বদ্ধপথের, কি বললাম, ওই বদ্ধপথের যে কোনো পয়েন্টে, কি বললাম, ওই বদ্ধপথের যে কোনো পয়েন্টে তুমি যে কোনো পয়েন্ট থেকে চলা শুরু করো। ওই বদ্ধপথে কি করতে হবে, যে কোনো পয়েন্ট থেকে তুমি কি করো, চলা শুরু করো। তাহলে চলা শুরু করলে কি হবে, এবং চলা শুরু করবে, এবং তাহলে যে কোনো পয়েন্ট থেকে চলা শুরু করবে, এবং তুমি একটা বদ্ধ পথ ঘুরে আবার তোমার কোন জায়গায় ফিরতে হবে, ওই পয়েন্টে ফিরতে হবে, তাহলে তোমার কেভিএল হয়ে যাবে। আমরা এই থিওরি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করবো আমরা সেই কথাবার্তাগুলো বলতেছি, সার্কিটে কীভাবে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, বুঝতে পারছি? তুমি এই পয়েন্ট, এই একটা ফিক্সড পয়েন্ট ধরবা, হতে পারে এই পয়েন্ট, হতে পারে এই জায়গার পয়েন্ট, হতে পারে এই জায়গার পয়েন্ট, হতে পারে এই জায়গা, তুমি এই জায়গার পয়েন্ট ধরো। তাহলে কী করতে হবে, একটা বদ্ধ পথ ঘুরে তোমাকে আবার ওই পয়েন্টে আসতে হবে। কিন্তু ঘোরার দিক এইদিকেও হতে পারে, ঘোরার দিক কি এদিকেও, তোমার ইচ্ছা। সুতরাং তুমি যেভাবে যাও না কেন ঘুরে ফিরে কই আসতে হবে, ওই পয়েন্টে ফিরতে আসতে হবে, তাই না? এবং ওই পয়েন্টে ফিরতে ফিরতে ওই পয়েন্ট থেকে রওনা শুরু করলে সবার প্রত্যেকের ভোল্টেজ ড্রপ এবং ইএমএফ নিতে 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 বীজগাণিতিক যোগফল কত করে দিতে হবে, শূন্য করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা 3টা ইকুয়েশন লিখতে পারি না? কারণ কয়টা বদ্ধপথ? 3টা বদ্ধপথে ইকুয়েশন লিখতে পারি কয়টা? 3টা। তাহলে করো ইকুয়েশন লেখা। তাহলে আমি এই প্রান্ত থেকে চলা শুরু করি নাকি? তাহলে আমি চলার পথে সেকেন্ড প্রান্ত নেব, চলার পথে কোন প্রান্ত নেব, সেকেন্ড প্রান্ত নেব। তাহলে এখান থেকে চলা শুরু করলে সেকেন্ড প্রান্ত কি প্লাস, প্লাস। তাহলে এখানে নাম, এখানে ইএমএফ কত E1, তাই কি না? এখানে আসলাম, সেকেন্ড প্রান্ত কি মাইনাস, মাইনাস কি এর ভোল্টেজ ড্রপ নেব, এর ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ বের করে কারেন্ট ইনটু কি রোধ, এর কারেন্ট কত I1, এর রোধ কত R1, ব্যাস হয়ে গেল। এবারে পথে আসো, সেকেন্ড প্রান্ত কি বলো মাইনাস, তাহলে ভোল্টেজের তাহলে কত হবে I2 ইনটু কত হবে R2, সেকেন্ড প্রান্ত কি মাইনাস, কত হবে বলো, এখানে কারেন্ট কত I1 না পাগল, পজিটিভ থেকে নেগেটিভ কি সেখানে ঢুকবে, তাহলে I1 ইনটু কত হবে I1 ইনটু কত হবে R4। দেখো তো ঘুরে ঘুরে পয়েন্টে চলে আসছি কিনা, আসছি, শেষ। তাহলে ইকুয়াল হবে 0। তাহলে হচ্ছে বীজগাণিতিক যোগফল কত হবে, ঠিক আছে? এবার বাকি যে দ্বিতীয় লুপটা আছে ওইটার ইকুয়েশনটা তোমরা একটু বলো, বলো কোন দিক থেকে চলা শুরু করবে, এখান থেকে নাকি এখান থেকে? এইখান থেকে নাও, করো, কোনো সমস্যা নেই। তাহলে যাবো ওইদিকে, সেকেন্ড প্রান্ত কত হবে প্লাস, কোনো সমস্যা নেই, যেদিক থেকে যাও। তাহলে কত হবে প্লাস, কত হবে I2 কত হবে R2, এদিক যাবো না? তাহলে কারেন্ট কি এই দিক ঢুকতে, এই কারেন্টটা কোন দিক ঢুকছে, এদিক ঢুকতেছে না? তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি এই কোন প্রান্ত প্লাস কোন প্রান্ত মাইনাস, সেটা কিন্তু আমার যাওয়ার উপর ডিরেকশন করা, সেটা কার যাওয়ার উপর ডিপেন্ড করে, কারেন্ট যাওয়ার উপর। ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি মাইনাস, ব্যাস। তাহলে আমি যাওয়ার পথে কোন প্রান্ত নেব, সেকেন্ড প্রান্ত নিব। তাহলে সেকেন্ড প্রান্ত কত হবে প্লাস, কত হবে I3 R3। এবার আসো, এটা কি প্লাস, এটা কি মাইনাস, তাহলে কত মাইনাস E2। আসছি কিছু নাই, এই পয়েন্টে চলে আসছে কিনা, ইকুয়াল হবে 0, ব্যাস শেষ। কঠিন নাকি? এবার একবারই তো পারতেছো মনে নাকি? তাহলে এবার কি বড় পথ ইকুয়েশন ফেলাই আমরা। তাহলে বড় পথ ইকুয়েশন ফেলা বলো, তাহলে কত হয় বলো, সেকেন্ড প্রান্ত কি এখানে চলে আসবে নাকি, সেকেন্ড প্রান্ত কি মাইনাস, তাহলে কত হবে I1 R1। এরপরে এখানে যাও প্লাস, কত হবে I3 R3। তারপরে কত হবে মাইনাস E2, একদম সোজা। এরপরে কত মাইনাস I1 R4, তাই কিনা? আর এখানে কত হবে প্লাস E1, চলে আসছে কিনা এই পয়েন্টে, ইকুয়াল হবে 0। তাহলে 3টা ইকুয়েশন পারা যাবে তো? কোনটা? আমি কি বলছি, যে কোনো বদ্ধ পথ হইতে হবে, যে কোনো কি বলছি বদ্ধ পথ হইতে হবে। তুমি বদ্ধ পথে আসছো কিনা,
তাহলে কি বাদ পড়লো আর না পড়লো আমার কি দেখার দরকার, আমার দরকার কি বদ্ধ পথ। তাহলে এই যে বদ্ধ পথ হলো সব হিসাব, ওরা নিয়ে কি নেবো না সেটা তো আমার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারা গেছে না যায়নি? কারণ ওকে এই পথে নেওয়া হয় নাই ঠিক আছে, কিন্তু ওকে তো আর এক পথে নেওয়া হয়েছে, এই পথেও নেওয়া হয়েছে, ওকে এই পথেও নেওয়া হয়েছে। তাহলে এই পথে নিলেও চলে, না নিলেও চলে। আমার কথা কি বোঝা গেছে না যায়নি? তাহলে এই হচ্ছে আমরা কীভাবে কেভিএল এর ইকুয়েশন লিখবো এবং কীভাবে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো। তো এইবার যেটা বিষয় দাঁড়াবে ভাই, আমরা কেসিএল নিয়ে আরেকটু কথাবার্তা বলবো। কেসিএল নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো যে কেসিএলে আসলে কীভাবে কেসিএল ধরতে হবে বাকি না ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কেসিএল এর দু একটা ম্যাথ আমরা করে আসি নাকি? তাহলে কেসিএল এর আমাদের কাছে যে প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অঙ্কটা আছে অঙ্ক, এবং এইখানে যেটা বের করতে বলছে এইখানকার কেসিএল বেসড অঙ্ক আমাদের এটা অঙ্কটা, কেসিএল বেসিসের উপর অঙ্ক আছে। তো এটা হচ্ছে কত অ্যাম্পিয়ার? 18 অ্যাম্পিয়ার। আর এই জায়গায় যেখানটা বেরোচ্ছে সেটা কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। আর এখান থেকে কারেন্ট ঢুকতেছে সেটা কত অ্যাম্পিয়ার? 9 অ্যাম্পিয়ার। এখানকার এই জায়গার যে কারেন্ট, ওই কারেন্টের নাম কি? I1। এই কারেন্টের নাম কি? I2, তাই কি না? আর এই কারেন্ট কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। আর এই যে কারেন্টটা, এই কারেন্টের নাম কত? I3। আচ্ছা, তাহলে দেখো তো ভাই, এই I1 বের করতে হবে না? বের করতে হবে। I1 এর মান I2 আর কত? I3 মানটা বের করতে হবে। তাহলে আমাদের এই I1 বের করতে হয় ভাই, তাহলে এই নোডে কেসিএল অ্যাপ্লাই করে দিলে অঙ্ক শেষ না? এই নোডে কেসিএল অ্যাপ্লাই করে দিলে কি অঙ্ক শেষ না? এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি ভাই, তাহলে কেসিএল কি বলে? এই নোডের আগত কারেন্ট ইকুয়াল টু কি হবে? তাহলে এই নোডে একটা কারেন্টই আসছে, সেটা কত অ্যাম্পিয়ার? 18 অ্যাম্পিয়ার। আর বের হচ্ছে কত কারেন্ট? দুটো কারেন্ট, একটাকে 2 অ্যাম্পিয়ার, একটা কোনটা? এই I1, ঠিক না? তাহলে আমরা কি বলতে আগত কারেন্ট ইকুয়াল টু কি বলতে পারি? তাহলে আগত কারেন্ট কত অ্যাম্পিয়ার? 18 অ্যাম্পিয়ার। আর নির্গত কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার প্লাস কত অ্যাম্পিয়ার এখান থেকে? I1। বুঝছো না? বোঝো নাই? আরে বাবা এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে এখানে একটু এইদিকে থাকো। এই যে এই পয়েন্টের দিন, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো। কেসিএল মানে কি বলে? আগত কারেন্ট আর কি নির্গত, ইকুয়াল টু নির্গত কারেন্ট। তাহলে এই পয়েন্টে কয়টা কারেন্ট আসতেছে? একটা। কোনটা? 18 অ্যাম্পিয়ার না? আর 2 অ্যাম্পিয়ার কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আমার I1 কি হচ্ছে? নাকি I1 আসতেছে? তো তুমি কনফিউশন কি জন্য বুঝলাম না। তাহলে আগত কারেন্ট কত অ্যাম্পিয়ার? 18 অ্যাম্পিয়ার ইকুয়াল টু বেরোনো কারেন্ট 2 অ্যাম্পিয়ার প্লাস কত? I1 না? বোঝো নাই নাকি? তাহলে 18 অ্যাম্পিয়ার ইকুয়াল টু এই দুটো কারেন্টের যোগফলের কি সমান হবে? তাহলে 18 ইকুয়াল টু কত? 2 অ্যাম্পিয়ার প্লাস কত? I1। তাহলে এখান থেকে I1 এর মান বেরোলো কত অ্যাম্পিয়ার? 16 অ্যাম্পিয়ার। ব্যাস শেষ। কেসিএল অ্যাপ্লাই করলাম, তাই না? এবার দেখো তো এই জায়গায় আসো, তুমি যদি এই নোডে কারেন্ট, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো তো? কেন? এই নোডে কয়টা কারেন্ট? I2। আর কবে ভাগ? 2 ভাগে 10 আর কত? I3। তাহলে তুমি এই কারেন্টের মান না জানো, তুমি এই কারেন্টের মান বের করতে পারবা? তাহলে আগে জানতে হবে কোন কারেন্ট? I2 বের করতে হবে। তাহলে I2 বের করার জন্য, কি এই নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি? পারি কি না? তাহলে এই নোডে কয়টা কারেন্ট আসছে বলো? 9 আর হলো আপনার I1। কথা বলো না কেন? দুইটা আসতেছে, একটা কি 9 আর I1, আরেকটা কোনটা? এই যে I1। দেখো তো এই সার্কিটে, দেখো তো এই জায়গায়, দেখো তো এই নোডে কয়টা কারেন্ট আসতেছে? এই নোডে দুটো না? একটা কি 9 আর একটা কি I1। আর বের হচ্ছে কি? I2। তাহলে আগত কারেন্টের যোগফল ইকুয়াল টু কি বলতে পারি আমরা? নির্গত কারেন্ট কি বলতে পারি? যোগফল বলতে পারি। তাহলে কি বলতে পারি? 9 প্লাস কত বলতে পারি? I1। 9 প্লাস আগত কারেন্ট, আর বের হচ্ছে কত কারেন্ট? I2। তাহলে I1 তো বের করে আসছি কোন জায়গায়? 16 অ্যাম্পিয়ার। তাহলে বসায় দাও 9 প্লাস 16 ইকুয়াল হবে কত? I2। তাহলে I2 পেলাম কত অ্যাম্পিয়ার ভাই? 25 অ্যাম্পিয়ার। ব্যাস হয়ে গেল। এবার কি বের করা লাগবে? I3। I3 বের করে দেন। এই নোডে কেসিএল অ্যাপ্লাই করো। এই নোডে কয়টা কারেন্ট আসতেছে? I2 একটাই আসতেছে, দুটো। তাহলে I2 ইকুয়াল কি বলতে পারি? 10 অ্যাম্পিয়ার 10 প্লাস প্লাস কত বলতে পারি? I3 বলতে পারি। তাহলে দেখো তো I2 কত অ্যাম্পিয়ার? 25 অ্যাম্পিয়ার। তাহলে পাশে কত? 10 প্লাস হবে কত? I3। তাহলে অতএব I3 মান কত বলতে পারি? 15 অ্যাম্পিয়ার। মারাত্মক কঠিন অঙ্ক নাকি? সহজ হবে কিনা? পারা যাবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা এই হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক। এটাও কিসের উপর করে?
কেসিএল এর উপর বেস্ট করে হচ্ছে আমাদের অঙ্কটা, কেসিএল এর উপর বেস করে অঙ্ক। হ্যাঁ যাই হোক, তো মোটামুটি আমাদের কি কার মান বের করতে হবে যে I2 আর I3, তাই কিনা? I1 কই? এই যে I1, এই যে I1, আর এখানে কারেন্ট আছে কত? 1 অ্যাম্পিয়ার, তাই কিনা? তাহলে আমরা কি করতে পারি, মান বের করতে হবে কি, এই I1 এর মান বের করা লাগবে, আর কার মান বের করা লাগবে? I2 বের করা লাগবে, আর কার এই I3 বের করা লাগবে। তাহলে দেখো তো I1 যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, এই নোডে আমরা যদি কি অ্যাপ্লাই করে দিই, কেসিএল অ্যাপ্লাই করে দিই, জীবন সহজে যাচ্ছে। আরও একটা কাজ করতে পারি, এই I1 আরও ইজিলি বের করে দিই, এই নোডে আমরা কি অ্যাপ্লাই করি, তাহলে আরও ভালো করে বেড়ে যায়, তাই কি না? তো এই নোটে আগত কারণ কোনটা, কয়টা আছে? এই নোটে আগত কারণ কয়টা? মাত্র কয়টা এই নোটে আগত কারণ? একটা না, এই নোটে আগত কারণ কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। আর এই 2 অ্যাম্পিয়ার কি আলো চলতেছে এখানে বসে, এই জায়গায় আসছে, তাহলে আগত কারণ দুটো, তাহলে 5 অ্যাম্পিয়ার প্লাস কত, 2 অ্যাম্পিয়ার আগত কারেন্ট ইকুয়াল হবে কি নির্গত কারেন্ট। তাহলে নির্গত কারেন্ট কোনটা হবে, সেই I1। তাহলে অতএব I1 এর মান কত বলতে পারি আমরা, 5 আর 2 7 অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে দেখো তো আমরা যদি এই জায়গায় কি অ্যাপ্লাই করি, নোডাল নোড না, আমরা যদি এইখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, I2 পেয়ে যাবো না? আরও সহজভাবে পেতে গেলে এইখানে আমরা যদি কি নোড দেই কেসিএল অ্যাপ্লাই করি তাও পেয়ে যাবো না? তাহলে এখানে আগত কারণ কয়টা বলো তো, এই নোট আগত কারণ কয়টা বলো, I2 প্লাস হবে কত, ও এখানে হবে না, কেন হবে না, কারণ দুটো অজানা, তাহলে দরকার নেই। তাহলে এই নোট বাদ দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করি, তাই না, কেসিএল। তাহলে এখানে অ্যাপ্লাই করলে আগত কারণ কয়টা বলো তো, একটা 6 অ্যাম্পিয়ার, ইকুয়াল নির্গত কারণ কয়টা, দুটো 7 অ্যাম্পিয়ার প্লাস কত তোমার সেই এই যে I2। তাহলে এই I2 মান পাচ্ছে কত বলো, -1 অ্যাম্পিয়ার। করা যাবে তো নাকি? তাহলে I2 পেয়ে গেলাম, সমস্যা আছে, মাইনাস হোক, মাইনাস দ্বারা কি মিন করে, যেভাবে প্রশ্নে দেওয়া আছে মাইনাস বেরোনো মানে ঠিক তার উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, অ্যাকচুয়ালি প্রবাহিত হচ্ছে। আচ্ছা I3 বের করতে হলে এই জায়গায় আমরা কি অ্যাপ্লাই করতে পারি, কেসিএল অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি শেষ না আমাদের অঙ্ক? এই জায়গায় অবশ্যই 100% এখানে। তাহলে দেখো আগত কারণ কত, 7 অ্যাম্পিয়ার, নির্গত কারণ কত, 2 প্লাস কত হবে I3, তাহলে অতএব I3 কত হবে, এসে কত অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সে মূলত 3টা কারেন্ট পারা যাবে। তাই হচ্ছে কি শুধুমাত্র কেসিএল অ্যাপ্লাই করে অঙ্ক করা যাবে। এখন থেকে আমরা যেটা করব, সামনে যে ম্যাথটা করবো আর কি, আমরা প্রবলেম কোনো সামনে যে ম্যাথটা আমরা করব সেই ম্যাথগুলোতে পুরোপুরি কেসিএল এবং কেভিএল দুটো মিক্সার পাবো। অর্থাৎ আগে কেসিএল করতে হবে, দেন তারপর কী করতে হবে, কেভিএল করতে হবে। তাহলে এখন তারপর যা করলাম শব্দ কেসিএলের ওপর, এরপর যেগুলো করা সব কি কেসিএল প্লাস কেভিএল। আচ্ছা আমরা কেসিএল কেভিএল মিক্সারে যাওয়ার আগে তাহলে আর একটা শুধু কেভিএলের উপর ম্যাথ করে নিই, তাই কিনা? তাহলে শুধু কেভিএলের উপর ম্যাথ, শুধু কেভিএল বেসিসের উপর ম্যাথটা করলে মোটামুটি আমাদের আরও ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো কেভিএলের উপর যে ম্যাথটা আমাদের কাছে এখন আছে, আমাদের কাছে এই সার্কিটটা আছে দেখো, তাহলে এই সার্কিটের আমার কী বের করতে হবে, প্রশ্নে বলতেছে ভি নট বের করো। কী বের করবা, ভি নট বের করবা। তো তুমি যদি ভি নট বের করতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে, এই যে এই বদ্ধপথে কী অ্যাপ্লাই করা লাগবে, কেভিএল অ্যাপ্লাই করা লাগবে। কারণ ভোল্টেজ বের করতে গেলে কী লাগবে, কেভিএল দিলে আমার কি বেড়ে যাবে, এখানকার ভোল্টেজ বেড়ে যাবে, তাই কি না? তাহলে দেখো তো কেভিএল অ্যাপ্লাই করার সিস্টেম তো আমরা জানি নাকি, কী করতে হবে, যে কোনো একটা পয়েন্ট থেকে চলা শুরু করতে হবে, যে কোনো একটা পয়েন্ট থেকে চলা শুরু করতে, এই পয়েন্ট থেকে চলা শুরু করতে এবং কী করতে হবে, পুরো বদ্ধপথ ঘুরে সে আবার কি ওই পয়েন্টে ফিরতে হবে, ব্যাস তাতেই কী হয়ে যাবে, কেভিএল অ্যাপ্লাই করা যাবে, তাই কি না? তাহলে করো আমরা এই পয়েন্ট থেকে চলা শুরু করি, তাহলে কত, এখানে কত বলছে, -30 সেকেন্ড প্রান্ত বিপ্রো, এবার কি দ্বিতীয় প্রান্ত কত, 50, এরপরে কত সেকেন্ড প্রান্ত কত 20, এরপরে কত +10। এখানে আসো, তাহলে এখন ওই পাশে পাড়ি দেওয়া লাগবে না? তাহলে ওই পথে পাড়ি দিতে গেলে এই যে ভোল্টেজটা মাপবো সেটাও কি করা লাগবে, পাড়ি দেওয়া লাগবে। তাহলে এই ভোল্টেজটা পাড়ি দিলে সেকেন্ড প্রান্ত কত, মাইনাস, যেটা মাপবো ভি নট। তাহলে এরপর এই পয়েন্টে চলে গেলাম, এরপরে কি আবার এই পয়েন্টে ফিরে গেলাম, তাহলে ইকুয়াল কত হবে 0। তাহলে কত হয় দেখো তো, এটা করলে কত হয় 10 হয় না, তাই কি না? 20 আর 30 কত 50, 50 আর 60, তাহলে -10, ও বেশি 10 বেশি পাঠিয়ে চলে গেলে কত হয়ে যায় +10। তাহলে ভিন্নটা মান পেয়ে পেলে গেলাম কত 10। এই হচ্ছে আচ্ছা -30, এরপরে কত +50, -20, +10। এবার এখানে আসলে তোমাকে আবার ওই পয়েন্টে ফেরত যাওয়া লাগবে না। তাহলে ওই পয়েন্টে ফিরতে গেলে কি, যেটা মাপবা তাকে জাম্প করে যাওয়া লাগতেছে না, তাহলে তাকে যখন মাপবা তখন সেকেন্ড প্রান্ত কি তার মাইনাস, তাহলে মাইনাস কত ভি নট,
তাহলে পয়েন্টটা চলে গেল, ব্যাস তাহলে তো হয়ে গেল ইকুয়াল 0। তাহলে ভিন্ন টার্মিনাল ক্যালকুলেটর দেখলাম কত 10 ভোল্ট, ব্যাস। তাহলে হচ্ছে কেভিএল বেসিসের ম্যাথগুলো। এখন আমরা আমাদের সেই যে কেসিএল এবং কেভিএল এর যে মিক্সচারের ম্যাথগুলো সেগুলো করবো আর কি। আমাদের এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে কি অবশ্যই দুটোই অ্যাপ্লাই করা লাগবে। প্রথমে অ্যাপ্লাই করা লাগবে কি কেসিএল, দেন কি অ্যাপ্লাই করা লাগবে না কেভিএল। তাহলে কেসিএল অ্যাপ্লাই করা লাগবে, আবার কি অ্যাপ্লাই করা লাগবে এখানে কেভিএল। দুটোর মিক্সার কি করা লাগবে এই জায়গায় অ্যাপ্লাই করা লাগবে। তাহলে আমাদের অঙ্কটা আমরা একটা ফাইনাল একটা পজিশন দাঁড় করাতে পারবো। তো প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বইটা দেখাই তাহলে সুবিধা হবে। প্রশ্ন বলতেছে কি দেখো, এই যে এই কারেন্টের নাম কি আই, এই কারেন্টের নাম কি এক্স, এই কারেন্টের নাম কি ওয়াই, এই কারেন্টের নাম কি এক্স, এই কারেন্টের নাম কি জেড, এই কারেন্টের নাম জেড, এই কারেন্টের নামগুলো দেওয়া আছে না। দেখো তো, চিন্তা করে দেখো তো, এই যে একটা সার্কিট দেখলাম আমরা, তাহলে এই সার্কিটে কয়টা কারেন্ট এখানে আছে? চারটা কারেন্ট, এক্স ওয়াই জেড তিনটা এবং আই একটা, মোট কয়টা? চারটা। ভালো করে বুঝো, মোট কয়টা? চারটা। চিন্তা করো, এবং মজার বিষয় হচ্ছে কি দেখো, এই জায়গায় যে এক্স প্লাস ওয়াই কারেন্টটা, তাহলে ব্যাটারির নেগেটিভ যে কারেন্টটা ঢুকবে সেটাই কি ভাই পজিটিভ দিয়ে বেরোবে না? তাহলে এই যে আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই লিখতে পারি, পারি কি না? তার মানে এখন দেখো তো কারেন্ট কয়টা হয়ে গেছে? তিনটা, এক্স ওয়াই আর কি জেড। আচ্ছা, এই যে ক্যালকুলেটরগুলো আছে, এই ক্যালকুলেটর সর্বোচ্চ কয়টা ইকুয়েশন সলভ করা যায়? তিনটা ইকুয়েশন একসাথে, সাইমultaneous ইকুয়েশন, একটা দুটো তিনটা, সর্বোচ্চ কয়টা ইকুয়েশন সলভ করা যায়? তিনটা। তাহলে এই যে অজানা রাশিও রাখছে কয়টা দেখছো বুদ্ধি করে? তিনটা। কারণ এই ইকুয়েশন, যে ইকুয়েশনগুলো বেরোবে সেই ইকুয়েশনগুলো আমরা ক্যালকুলেটরে একবারে সলভ করবো। তাহলে ক্যালকুলেটর যদি একবারে সলভ করতে যাই, তাহলে ক্যালকুলেটরে একবারে সর্বোচ্চ কয়টা ইকুয়েশন সলভ করা যায়? তিনটা ইকুয়েশন সলভ করা যায়। এই জন্য তিনটা আননোন রাখবো। এই জন্য কথা হচ্ছে ভাই, যেই সার্কিটই থাক না কেন আমার কাছে, সেটা যদি কেসিএল দিয়ে করতে বলে আর কেভিএল দিয়ে করতে বলে, সর্বোচ্চ তিনটা আননোন কারেন্ট রাখা যাবে যেভাবে হোক। তিনটা আননোনের বেশি চারটা আননোন রাখা যাবে না। রাখলে কি হবে? অঙ্ক হবে, কিন্তু তা আমরা কি দিয়ে করতে পারবো না, ক্যালকুলেটর দ্বারা করা সম্ভব হবে না। দুটো হোক বা তিনটা হোক, কিন্তু যেন 2 বা 3-এর কি না হয়, বেশি নয়। আমার কথাকে বুঝতে পারছে না? বোঝে নাই? এই জন্য কারেন্টের মানে এমনভাবে ধরবো যাতে কি না হয়, 3টার বেশি কারেন্ট না যায়। তাহলে এটাই আমাদের সেই কেসিএল অ্যাপ্লাই করার শর্ত, যাতে আমরা ক্যালকুলেটর কি করতে পারি, একবারে সলভ করতে পারি। এখন এই প্রশ্নটায় এই যে এক্স ওয়াই কারেন্টের মানটা দেওয়া আছে, তিনটা আননোন, তুমি একবারে কি করতে পারো, কেসিএল অ্যাপ্লাই করতে। সরি, এখান থেকে সব, যেহেতু প্রত্যেকটা ব্রাঞ্চের তুমি কি জানো, কারেন্ট জানো, এখন তুমি ইচ্ছা করলে কি এই পথ ধরে তুমি কি অ্যাপ্লাই করতে পারবা, কেভিএল অ্যাপ্লাই করতে পারবা, কারণ প্রত্যেকটা কারেন্ট জানো। তুমি কি এই পথ ধরে কি অ্যাপ্লাই করতে পারবা, কেভিএল অ্যাপ্লাই করতে পারবা, পারবা কিনা? কারণ কেভিএল হতে গেলে কি লাগবে, একটা বদ্ধ পথ লাগবে। তাহলে এই জায়গায় যদি কেভিএল দাও তাহলে কয়টা ইকুয়েশন? একটা ইকুয়েশন। তুমি যদি এই জায়গায় কেভিএল দাও তাহলে কয়টা ইকুয়েশন? একটা ইকুয়েশন। তুমি যদি এই জায়গায় যদি কেভিএল তাহলে কয়টা ইকুয়েশন? একটা ইকুয়েশন না? তাহলে দেখো তো কোন রেজিস্টার কি বাদ পড়ছে তিনটা ইকুয়েশনের মধ্যে? বাদ পড়ুক রেজিস্টার, একটা ইকুয়েশন অনেকগুলো বাদ থাকতে পারে, কিন্তু তিনটা যখন ইকুয়েশন বানাবো তখন যেন কেউ কি না পারে, বাদ না পারে। এদিকে দিছো তাহলে বাইরের গুলো হয়ে গেল, এদিকে দিছো ভেতরের গুলো হয়ে গেল, এখন একটা বাদ আছে, তাহলে কি এইভাবে নাও, তাহলে তিনটা ইকুয়েশন হয়ে গেল। তাহলে কোনো রেজিস্টার বাদও বললো না, এবং তিনটা কেভিএল কয়টা ইকুয়েশন বেরোবে? তিনটা ইকুয়েশন বেরোবে। তিনটা ইকুয়েশন আমরা ক্যালকুলেটর কি করতে পারবো, একবারে সলভ করতে পারবো, অঙ্ক শেষ। কিন্তু এই সার্কিটে যেরকম ধরো তিনটার সুন্দর করে তোমার কাছে কারেন্টের নামগুলো বলে দিছে, কিন্তু পরীক্ষা প্রশ্নপত্রে এগুলো নাও বলে দিতে পারে। তখন আমরা কি করবো সেটাই আমাদের দেখার বিষয়। যেমন ধরো কি তোমাকে বলছে এই যে এই সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চের তুমি কি বের করো, কারেন্ট বের করো উইথ দ্য হেল্প অফ কেভিএল অ্যান্ড কি কেসিএল। কেভিএল এবং কেসিএল তোমাকে কি করছে বলে দিছে যে কেভিএল এবং কি করো কেসিএল অ্যাপ্লাই করে তারপর তোমার কি অ্যাপ্লাই করা লাগবে, এই সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করা লাগবে। এবং তোমাকে এই বইয়ের মতো করে, এই যে বই দেখালাম আমরা, এই বইয়ের মতো করে তোমার কি নাম না বলে দিল, তারপর আমরা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই জায়গায় কোনো কারেন্টের নাম দেওয়া আছে, তোমাকে বলছে এই জায়গার প্রত্যেকটা কারেন্টের মান বের করো, কারণ ধরতে হবে এবং মাথায় রাখতে হবে কি যে তিনটার আন বেশি যাতে না হয়, ব্যাস। তাইলে আমাদের যাতে প্রত্যেকটার কারেন্ট বের করতে পারি, ব্যাস। তাহলে আমরা কেভিএল মেরে দিলে, তিনটা ইকুয়েশন দিলে সব বের হয়ে যাবে। বুঝতে পারে গেছে? এবার আসো, কেসিএল লাগবে না ভাই? কেসিএল লাগবে কিনা দেখো, তুমি বুঝতে পারো কেসিএল লাগবে কি লাগবে না। তাহলে আমি এই কারেন্টের নামটা দিলে একটু বুদ্ধি করে ধরতে হবে। এই কারেন্টের নাম কি ধরি? I1, আর এই কারেন্টের নাম কি ধরি?
I2। তাহলে বুদ্ধি করে এই কারেন্টের নাম কিন্তু হয়ে গেছে I1 plus I2 এক্স্যাক্টলি I1 প্লাস I2। তুমি যে I1 প্লাস I2 বললে এটি কোন থিওরেম বা কি অনুযায়ী বললে? কেসিএল অনুযায়ী তো বললে, তাহলে কেসিএল লাগবে না কে বললো? এটা লেগে গেছে। কিন্তু অঙ্ক করতে করতে এমন হবে যে মনে হবে না এটা কেসিএল অ্যাপ্লাই করতে, এখানে তো I1 প্লাস I2 হবে এমনি, এটা হচ্ছে মজা। তাহলে এইটার কিন্তু নাম হয়ে গেল। কিন্তু দেখো তো ভাই, তাহলে তুমি যদি এইখানে কারেন্ট ধরতা, তাহলে আর একটা এইখানে কারেন্ট ধরা লাগতো। এই কারেন্ট থেকে ওই কারেন্ট বাদ দিলে এই কারেন্ট পাইতা, অত ঝামেলা করার দরকার আছে? এই কারেন্ট ধরলা, এই কারেন্ট ধরলা, তাহলে এই দুটো যোগ করলে এই কারেন্ট পাবা, সহজ দিশা পারা যাবে তো? জি এইবার দেখো, এই I1 এইখান পর্যন্ত কি থাকবে? I1 থাকবে। তাহলে এখানে আসার পর কয় ভাগে ভাগ হবে? তা তো তুমি জানো না কোন কোন ভাগ হবে। তাহলে এক ভাগ তোমার ধরে নিতে হবে, এক ভাগ তোমার কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে ধরে নাও যে এই ভাগের নাম কি ভাই? I1 I1 তো এই জায়গায় গেল, জি I1 এখানে ভাগের পর দুই ভাগে ভাগ হবে না, জি নতুন নাম হবে না? তার নাম এখানে এখানে জানি কত কারেন্ট, না তাহলে আলাদা কারেন্ট, সেটা কি দেবো? I2 দেবো। 3 তে আরে বলো, I2 ধরে ফেলছি তো একবার, জি জি আর I1 ধরে ফেলছি, তাহলে তো I1 এটা ধরা যাবে না, কি ধরতে হবে? I3 নতুন কারেন্ট I3। তাহলে এই কারেন্ট কত বলো তো? 4 I4 ধরতে পারবো না, ওই জন্য বলছি তিনটার বেশি I4 ধরতে পারবো না, 3 ধরতে পারবো না পাগলা। এইটা যদি I1 হয়, এটা যদি I3 হয়, তো এইটুক কত ভাই? I1 মাইনাস কত? I3। সহজ হিসাব, বুঝতে পেরেছো নাকি? এর আছে ধরার টেকনিক। এই সমান বুঝতে পারছো না? বুঝো নাই? এটা I1, তাহলে কয় ভাগ? দুই ভাগে ভাগ হচ্ছে, এইটা এটা। তাহলে এই ভাগ তো জানি, এই ভাগ ধরে নিছি, তাহলে এই ভাগ মোট থেকে এই ভাগ বাদ দিলে এই ভাগ পাবো। ক্লিয়ার তো নাকি? তাহলে দেখো তো, এই জায়গায় আসবে কারেন্ট। আচ্ছা, এই জায়গার মান কত হবে? যে কারেন্টের মান কত হবে বলো তো? না এখানে I2 আর I3 যোগ এক্স্যাক্টলি, এখান থেকে আসতেছে I2, আর এখান থেকে আসতেছে I3। তাহলে এই জায়গায় কত যাবে? I2 যোগ I2। যোগ I3 বুঝছি তাহলে এই জায়গায় I2 প্লাস I3 হবে, কোনো ডাউট আছে কোনো প্রকারের? না I2 প্লাস I3, ঠিক আছে। জি এইবার বলো তো ভাই, এই জায়গার কারেন্ট কত হবে? সমগ্র I1 plus I2 এই কারেন্ট কত? I1 মাইনাস I3। জি আর এটা কত? I2 প্লাস I3। তাহলে যে কি এই দুটো যোগ করলে কি কারেন্ট পাবো? জি দেখো ঘুরে ফিরে I1 প্লাস I2 হবে না জি ওই হিসাব না করে ডাইরেক্ট বসাই দিতে হবে কেন পাগলা? I3 আর I3 কাটাকাটি যাবে, জি জি আর থাকবে I1 প্লাস কি? প্লাস এক্স্যাক্টলি, এই সেই I1 প্লাস I2। দেখো তো, সবগুলো ব্রাঞ্চের কারেন্টের নাম কয়টা করে ধরছি? দুইটা তিনটা টোটাল কয়টা কয়টা আননোন হয়েছে? তিনটা I1 জানি না, I2 জানি না, I3 জানি না, তিনটা আননোন, ঠিক আছে। এবং দেখো তো, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টের নামকরণ হয়েছে কি হয় নাই? হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু কারেন্টের নামকরণ হয়েছে। ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে এবার আমরা কি করবো? কেভিএল অ্যাপ্লাই করো, কারণ এই কারেন্টের মান জানতে গেলে কি লাগবে? কেভিএল লাগবে। তাহলে ইকুয়েশন মানে কি বলে, আননোন কয়টা? তিনটা। তাহলে ইকুয়েশনে বেরোবে কয়টা? তিনটা। তাহলে তিনটা ইকুয়েশন বেরোতে গেলে কয়বার কেভিএল মারা লাগবে? তিনবার। ওই কি বললাম, এই যে বললাম না আমি যে তিনটা কেভিএলে কয়টা ইকুয়েশন? তিনটা তিনটা ইকুয়েশন। ব্যাস, এবং এমনভাবে ইকুয়েশন দিতে হবে যাতে এই তিনবার লুপ চালানোর পরেও কোনো সার্কিট কোনো রোধ যেন বাদ না যায় ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে প্রথম লুপ চালাও, কিভাবে চালাবো বলো? বড়টা চালাবে নাকি? জি বড়টাই তাহলে কত বলো? সেকেন্ড প্রান্ত কি? প্লাস প্লাস 100, তাই কিনা? জি আচ্ছা, ঢোকার প্রান্ত প্লাস, কারণ বেরোনোর প্রান্ত কি? মাইনাস তাহলে মাইনাস কত হবে? 100 গুণ হবে কত বলো? I1 প্লাস I2। ক্লিয়ার? জি ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি? মাইনাস 100 কত হবে বলো? I1। এখানে আসো, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি? মাইনাস 300 কত হবে? I3। এবার কারেন্ট কি? ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি? মাইনাস 100 গুণ হবে কত? I2 I2 প্লাস I3। এবার আসো দিকে, চলে আসছে কেন? এই পয়েন্ট থেকে চলে আসছে না এই পয়েন্টে? তাহলে পয়েন্টে চলে আসলে ইকুয়াল হবে কত? 0। কিন্তু ক্যালকুলেটারে যখন পাতাবো তখন তো কি I1 এর সহগ, I2 এর সহগ, আর কি I3 এর সহগ, এরকম র্যান্ডমলি পাতানো যাবে? তো একটু সুন্দর করে সাইজ করে ফেলতে পারে। কি করে ফেলতে হবে? সাইজ করে ফেলতে হবে। তাহলে সাইজ করো। হ্যাঁ এটা বসালাম না কেন? কোনটা বসলাম না কেন? এখানে কোনো কিছু আছে রোচ্চদ? তাহলে চলে আসলাম, জি বুঝতে পারা গেছে? তাহলে সুন্দর করতে হবে, সুন্দর আয়নগুলো এক জায়গায় করেন। আয়ন দেখো তো কই আছে? এই যে এই একটা -100 I1, জি আর একটা কত? -100। তাহলে কত? দুইশো -200 I1। জি I2 খোঁজো, এখানে কত? -100 I2, আর এখানে কত? -100 I2। তাহলে কত হবে? 200 কত হবে? I2 I2। I3 হিসাব করো, -300 I3, আর কত? মাইনাস কত? 100 I3। মোট হবে কত? 400 I3। সব শেষ? জি সব শেষ কিনা? জি শেষ তো নাকি? বাদ থেকে গেছে আর কত হবে? 100। 100 তাহলে 100 দুই পাশে পাঠাই দিই ইকুয়েশনে,
তাহলে কি হবে এই সেই কত -100 এটা কয় নাম্বার ইকুয়েশন এই যে গোছানো হয়ে গেল তাই কি না জি এবার সেকেন্ড লুপ চালাবো পরে ওটা পরে এরপর কি তিনটা অপশন বানাতে হবে নাকি জি তাহলে লুপ চালাবো এই যে এটা কি লুপ চালাবো জি জি তাহলে এই পথে লুপ চালাবো নাকি জি তাহলে বলো কত ওই মাইনাস মাইনাস 100 আর কত মাইনাস কত 100 I1 আই i1 প্লাস i2 তাই কি না জি এবার এবার ঢোকার প্রান্ত বলে বেরোনোর প্রান্ত কি মাইনাস মাইনাস তাহলে কত হবে 500 গুণ হবে কত I2 i2 আর এই জায়গায় কত হবে এই পাশে মাইনাস কত হবে 100 গুণ হবে I2 plus I3 প্লাস i3 আই থ্রি আবার শেষ না জি ইকুয়াল 0 তাহলে দেখো তবে একটা কাজ করি আমরা 100 টাকা সাইডে দিয়ে দেন আচ্ছা এটা -100 কেন নিলাম এই পয়েন্ট থেকে শুরু করলাম না না কোন পয়েন্ট থেকে শুরু করছিলাম এই পয়েন্ট থেকে শুরু করছিলাম না না এই পয়েন্ট থেকে শুরু করতে এই পয়েন্ট থেকে করছিলাম তাহলে কত হবে +100 হবে না জি জি -100 500 100 ওকে হুম পারা যাবে তো আচ্ছা তো এটা করলে কত বলো -100 i1 i1 আর আছে না না তাহলে শুধু কত মাইনাস 100 আই 100 i1 i2 তো কত কত কোনটা কত আছে 700 i2 কত 100 500 আর 100 কত হয় 700 700 জি 700 i2 i3 কত আছে একটা না জি মাইনাস কত 100 আই i3 আর 100 পাশে চলে গেলে কি হয় মাইনাস 100 -100 বাই কত বাই 2 আচ্ছা লুপ এমন ভাবে ধরতে হবে যে যেন কোনো রোধ বাদ না বাদ না পড়ে তাহলে বাকি আছে কোন রোধ শুধু এই রোধটা বাকি আছে না এখন বল কিভাবে লুপ চালাতে পারি ওই যে এইটা 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 আচ্ছা কেউ যদি ইচ্ছা করে ভাই আমি এই লুপ চালাবো কোনো প্রবলেম না কোনো প্রবলেম তোমার বারবার মনে হচ্ছে ভাই সোর্স বাদ পড়ে গেল তাই তো ওটা কিচ্ছু না লুপ চালাতে পারলেই হচ্ছে সহজ হিসাব সোর্স থাকবে না তুমি সোর্সের উপর দিতেও পারো আবার কি সোর্সের উপর তুমি যখন এটা নিতে চাচ্ছি না তখন এত বড়ভাবে না ঘুরে কি করতে পারতা এভাবে করতে পারতে এই যে মধ্যপথ ক্লিয়ার কিনা আসো তার মানে তুমি কি যে কোনো পথে কি করতে পারতা তুমি ঘুরতে পারতা তোমার কোনো কি প্রবলেম ছিল না সোজা কথা কোনো রোজ যেন কি না পারে বাদ না পারে এটা হচ্ছে মূলত অবশ্যই পারবা তাহলে আমরা এটা অ্যাপ্লাই করি নাকি জি তাহলে একবার একটু প্র্যাকটিস হয়ে যাক হুম তাহলে বলো কোথেকে এখান থেকে স্টার্ট করে দিই তো জি, জি। তাহলে আসো ঢোকার প্রান্ত বলো বেরোনোর প্রান্ত কি মাইনাস মাইনাস তাহলে কত মাইনাস কত 500 500 500 গুণ হবে কত আই i1 মাইনাস হবে কত আই i3 থ্রি জি এবার এখানে যাও কিন্তু এই না 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 এইখানে ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি তাহলে সেকেন্ড প্রান্ত কি প্লাস প্লাস তাহলে প্লাস কত হবে 100 100 গুণ হবে কত I2 প্লাস প্লাস I3 i3 আর এই প্রান্ত কি ঢোকার প্রান্ত বেরোনোর প্রান্ত মাইনাস তাহলে প্লাস হয়ে গেল না জি তাহলে প্লাস কত 300 আর কত হবে i3 I3 ইকুয়াল হবে কত 0 তাহলে এইটুক করলে আমরা কি পাচ্ছি দেখো তো ভাই আয়ন কটা আছে একটা সেটা কত মাইনাস কত 500 500 আয়ন i2 কটা আছে দেখো তো 100 একটা তাহলে কত 100 আই i2 কিন্তু I3 i3 তে কটা আছে তিনটা এটা কত প্লাস 300 না জি 300 মাইনাস এটা কত আছে প্লাস কত 100 100 আর এখানে মাইনাসে মাইনাসে কি যাবে প্লাস 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 কত হবে 500 তাহলে কত প্লাস 900 900 i3 ইকুয়াল কত 0 না তাহলে এসে কয় নাম্বার 3 তিনটা সমীকরণ তাহলে এই একটা সমীকরণ পেলাম একটা সমীকরণ পেলাম একটা সমীকরণ এই তিনজনকে সলভ করলে আমরা কি পেয়ে যাবো ভাই i1 i2 আবার কি i3 মানটা আমরা পেয়ে যাবো তাহলে করো করার জন্য যেটা করলাম দেখো এদিকে এই যে মোড সেটআপ জি মোট সেটআপ গেলাম মোড সেটআপে গেলাম জি এই দাঁড়াও এদিকে এই যে মোট এদিকে দেখো মোডে গেছো জি এটা গেছো তো যাওয়ার পর করতে হবে কি এই যে অপশন 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 চাপতে হবে চাপছো চাপছো চাপার পর নিচে চাপবা নিচে এই যে নিচে চাপবা নিচে ও না এটা না দাঁড়া 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 অপশন তো কিছুই আসে না দাঁড়াও 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 ভুল হচ্ছে তাহলে কীভাবে জানি করে প্রথমে কই যাবে বলো মোডে মোডে গেছো জি এইবার এই যে আলফা চেপে এ চাপবা এই যে এ চাপবা এই যে এ জি আলফা চেপে এ চাপছো আইসে জি ওপরটা কি সাইমultaneous ইকুয়েশন জি সাইমুলেশন সাইমultaneous ইকুয়েশন ঠিক আছে কয় নম্বরে এক নম্বর এক নাম্বার চাপ দিছো দেখো তো ইকুয়েশন কয়টা তিনটা আন্দোলন কয়টা তিনটা তাহলে কত চাপবা 3 চাপো এখানে 4 পর্যন্ত হবে হ্যাঁ 4টা পর্যন্ত হবে তাহলে কয়টা ইকুয়েশন 3টা আসছে তো
এবার এটা কি, এটা সহগ এখানে বসবে, প্রথমে আছে কত মাইনাস 200 সমান দিছো 200 সমান মাইনাস 200 সমান দাও, চাপ দাও, যে দিছি 200 সমান তো আরে এই যে সমান সমান দিছো। এরপর i2 সহগ কত মাইনাস 200, তাহলে আবার কি মাইনাস 200 ইনপুট, i3 সহগ মাইনাস 400 সমান, 400 সমান এরপর সমানের পরে কত আছে 100 মাইনাস 100 তাহলে এই সেই মাইনাস এই সেই কি 100 100। মাইনাস 100 হ্যাঁ এইবার আসো এই নিচে আসো, এবার কত আবার কত মাইনাস 100 না, তাহলে মাইনাস কত 100 আবার কত মাইনাস 700 700 মাইনাস কত 100 মাইনাস কত 100, তাই কি না? লাস্টে কত হবে মাইনাস 100 হুম মাইনাস হুম মানে সমানের পাশে হ্যাঁ হ্যাঁ। এবার এখানে আসো কত মাইনাস 500, মাইনাস 500 এবার কত 100 শুধু 100 100, এবার কত 900 ইকুয়াল হবে কত 0 900 ইকুয়াল 0 0 0 সমান চাপো, সমান যাচ্ছে 0 চাপছো, হ্যাঁ 0 চাপছো, 0 চাপে সমান চাপো, আনসার কত বেরিয়েছে 1/5 এক্স এর মান কত বেরিয়েছে 1/5, তাহলে এক্স হচ্ছে প্রথমটা, জি তাহলে i1 এর মান বেরিয়েছে কত, তাহলে বলো 1/5 1/5 মানে কত পয়েন্ট কত 2 কত পয়েন্ট 0 2 অ্যাম্পিয়ার। জি এই যে এটা চাপলে হচ্ছে দশমিক আসবে, হ্যাঁ এসডি, জি ও জানি ভাই আচ্ছা ওর বাবা এটা কত হবে, তাহলে i2 পেলাম কত বলো 1/10 মানে কত 0.1 অ্যাম্পিয়ার, তাই কি না? জি আচ্ছা i3 বেরিয়েছে কত বলো i3 1.1, এক্স ওয়াই জেড এর মান বেরোবে, 1/10 এক্স ওয়াই জেড এর মান 0.1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো ভাই তুমি কার মান পাইছো, i1 পাইছো, i2 পাইছো, আর কি পাইছো i3 পাইছো, তাহলে i1 i2 i3 পেলে বাকি সব বের করা যাবে না, জি এটা বের করা যাবে কি না, i1 প্লাস কত i2, i1 আর i2 যোগ করে দিলে কি কারেন্ট পাচ্ছো, এটা i1 এটা i2 এটা কত i3, i1 থেকে i3 বদলে এই কারেন্ট পাচ্ছো, i2 থেকে i2 প্লাস i3 বদলে এই কারেন্ট যোগ করলে এই কারেন্ট পাচ্ছো, সব কারেন্ট থেকে মানগুলো বসাই দিলে হচ্ছে ব্যাস শেষ। পারা যাবে তো, সহজ কিনা? সহজে আছে তাহলে সোজা কথা ভাই, এমনভাবে কারেন্ট ধরতে পারতে কয়টা ইকুয়েশন বেরোয়, কয়টা কারেন্ট 3টা আননোন বেরোয় এবং কয়টা ইকুয়েশন বেরোয়, চারটি ইকুয়েশন দিলে কি ক্যালকুলেটর সলভ করা যাবে করতে পারবা, কিন্তু 4টা দিলে দেখো তো ঝামেলা পারবে না, জি ট্রাই থাকতে হবে কয়টা, 3টা 3টার ভেতর। এই ক্যালকুলেটর মনে করো, এই যে অ্যানালগ ক্যালকুলেটর জাগো আছে, এরা তো মনে করো যে কয়টার বেশি 3টার বেশি বেশি সলভ করা যাবে না, আমাদের টাইমে 4টা বেশি 4টা সলভ করা যায়, বুঝা গেছে? তাহলে আমি আবার একটু বলি প্রসেসটা কিরকম বলো একটু, মোডে যাবা, কি হবে কাট হচ্ছে এই মোডে গিয়ে ওয়ান দিলে আবার কেটে যাবে, মোডে যাবা, শুরু করব মোডে যে আলফা চেপে এস আপনি এই চাপলে আচ্ছা তারপরে এক নাম্বার এই কয় হ্যাঁ চাপলে সাইমালটেনিয়াস কয়টা আননোন 3 3টা আননোন, ব্যাস 3 বুঝে গেছি তাই কি না? এই যে ব্যাকে আসো, হয়ে যাবে, বুঝছো তো নাকি? জি ওকে, আবার ব্যাকে আসতে গেলে মোড অন চাপলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে কেবিএল প্লাস কেবিএল এর মিক্সারের অঙ্ক পারা যাবে তো নাকি? আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্কিট। তো এই সার্কিটে আমার কি বের করতে হবে, কারেন্টগুলো বের করতে হবে, কিন্তু কারেন্ট কিছু দেওয়া নেই, আমরা বসাই। এটা হচ্ছে কত 1 ওহম, এটা কত 1 ওহম, এটা কত 5 ভোল্ট, এটা কত 1 ওহম। শুধু ইকুয়েশন লিখতে পারলে শেষ অঙ্ক, ঠিক আছে? শুধু ইকুয়েশন লিখতে পারলে, তাহলে এখানে কত হবে 1 ওহম, এটা কত 1 ওহম, এখানে এর মান কত ভোল্ট 10 ভোল্ট, এটা কত 1 ওহম, এখানে কত ভোল্ট 5 ভোল্ট, তাই কি না? তো এইবার তোমাকে প্রশ্ন ডিরেক্ট ইন্ডিকেট করে দিছে, এবার তোমার আর মাথা কাটা কি করা লাগবে না, বের আয়ান হয়েছে। তারপর আমরা একটু নামের উপর একটু করতে নেই হ্যাঁ মনে করবো নাই, তারপরও কি প্রত্যেকটা ব্রাঞ্চের আমরা কারেন্ট বের করবো, তাই কি না? তাহলে বলো এই কারেন্ট যদি এই কারেন্ট i1 আর এটা কত i2, তাহলে এটা অবশ্যই কত হবে, i1 এটা অবশ্যই কত হবে i1 i2 i1 প্লাস i2 তাই কি না? এই যে i1 কারেন্ট, এখানে i1 কারেন্ট, এখানে সব কারেন্ট কোনটা হবে, দুটো কারেন্ট হবে, একটা কি বলো i3 এটা যদি i3 হয়, তাহলে এই কারেন্টটা কত হবে বলো তো একটু, i2 minus i3 হাট কেন হবে i1 i1 minus মাইনাস কত i3, বেলাল বোঝো নাই? তাহলে এটা যখন এই জায়গায় আসবে দেখো তো ভাই, তাহলে এই কারেন্ট যখন এখানে আসবে তাই কি না? তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট এই দুটো কি জায়গায় যাবে না? i1 plus i3 তাহলে কত হবে i1 কেন i2 প্লাস কত হবে i3, এই দুটো কি জায়গায় যাবে না? এই দুটো মিলে দেখো তো ঘুরে ফিরে কি হয়ে যাবে সেই i1 প্লাস i2 হয়ে যাবে, বুঝতে পারে গেছে? এবার আমরা কি ভ্যালু অ্যাপ্লাই করব বলো, কোন তিনটা লুপ নিয়ে কাজ করব? কোন তিনটা হ্যাঁ একবার সামনে হ্যাঁ সেটাই দেখো এই একটা আমরা চেষ্টা করবো এমন ভাবে লুপ ছোট ছোট মানে জিনিসটা ছোট হয়ে যায় একদম, তাহলে যাতে কম পরিমাণ বাধা সেখানে পাই। একটা লুপ জি দুটো লুপ দুটো লোক আর এটা তো বাদ পড়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে এই পুরাটা মিলে
এই পথে যাবো না, কেন যাবো না? ওই পথে একটু ঝামেলা এই পথে করে তুমি সোর্স টোর্স মেলা কিছু আছে, তাহলে একটু বুদ্ধি খাটাইতে হবে জিনিসটা, কিন্তু এই পথে গেলে সমস্যা। না দেখো তুমি, হ্যাঁ তাহলে দেখো এই পথে যাবা, এই পথে এই পথে এই পথে, দেখি না একটা পথ, এইটা এটা 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 একটা পথ, জি আবার কি এই পথ এই পথ এই পথ, আবার 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 এই পথ। মোট কথা বদ্ধপথ হইলেই হচ্ছে, পারা যাবে তো? তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে ফেলবো তো একটু। তাহলে এখানে ঢুকতেছে না, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর মাইনাস, এটাকে ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, ব্যাস ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস। এবার এসব লাগাও, এখান থেকে চলা শুরু করো। তাহলে কত? প্লাস 5 ভোল্ট। সেকেন্ড প্রান্ত কি বললো? মাইনাস 1 ইন্টু কত হবে? 1 ইন্টু কত কারেন্ট? I1। এবারে কত? সেকেন্ড প্রান্ত কত? মাইনাস 1 ইন্টু কত হবে? I3। এবারে দিকে আসো, প্লাস কত হবে? 1 ইন্টু কত হবে? I2 ইকুয়াল কত হবে? 0। তাহলে আমরা কি সুন্দর সাজায় ফেলবো না? তাহলে কত? মাইনাস I1 কত? মাইনাস কত? I3 প্লাস কত হবে? I2 ইকুয়াল ওই পাশে কত হবে? মাইনাস মাইনাস 5। ব্যাস শেষ। দেখি না, এটা কোন নাম্বার কোশ্চেন? এক নাম্বার এদিকে আগাও, জি তাহলে বলো কত হবে? মাইনাস মাইনাস কত? I1 এটা কত? এটা কত? 1 না? জি 1 তাহলে 1 ইন্টু কত হবে? I1 ইন I1 মাইনাস কত হবে? I3 I3। সেকেন্ড প্রান্ত কত? মাইনাস, সামনে আগাও, প্লাস 1 ইন্টু কত হবে? I2 প্লাস কত হবে? I3। এবার কত? প্লাস কত হবে? Plus I3 1 ইন্টু I3 ইকুয়াল হবে কত? 0। তাহলে দেখ সামনে আগে আমরা দেখো আয়ন কয়টা আছে? I1 একটা। তাহলে মাইনাস I1। I1 দেখো তো I3 কয়টা আছে? I3 দুটো এটা প্লাস I3, প্লাস I3 ও প্লাস I3 প্লাস I3, আবার কত? প্লাস I3। তাহলে কত হবে? 3 প্লাস 3 প্লাস 3I3। জি কারণ এটা লিখলাম কেন? মাঝখানে একটা রয়েছে না I2 এক্স্যাক্টলি I1 ওই জায়গায় আবার I3 লিখছি, দেখছো? হ্যাঁ ওই জায়গায় তো সমস্যা না তাহলে সমস্যা নেই, একটু সাবধানে লিখতে হবে আর কি। জি I1 তাহলে মাঝখানে I2 লিখবো, হ্যাঁ সিকোয়েন্স অনুযায়ী I2 লিখতে হবে। তাহলে I2 মানে কি? শুধু কি এই যেটা লিখতে হবে না? জি তাহলে প্লাস কত হবে? I2 ইকুয়াল কত হবে? 0। এটা কয় নাম্বার? 3 নাম্বার। ভাই জিরো না তো এই যে 5 ও 5 এক্স্যাক্টলি। প্লাস তাহলে কত বেরোবে এটা? 5। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এবার 3 নাম্বার কোনটা বলো? তিন নাম্বার এখানে যাবো না? নিচে যান তাহলে কত? উপর দিকে লাভ কত? প্লাস 10। এই পাশে কত? মাইনাস I1 প্লাস I2। হ্যাঁ তো 1 দিয়ে লাগবে কেন? দিছে রে ভাই তাহলে কত বেরোবে? মাইনাস মাইনাস কত বেরোবে? I2। এই পাশে কত? মাইনাস I2 প্লাস কত হবে? I3 I3 ইকুয়াল হবে কত? 0। 0 আয়ন কয়টা আছে? একটা। মাইনাস I1 মাইনাস I2 মানে কত? মাইনাস 2I2। I3 কোনটা হবে? ও না না, মাইনাস I2 মানে কত? 3 তিনটা I2। আর শুধু কি আছে? মাইনাস I3 I3 ইকুয়াল হবে কত? প্লাস 10 এখানে গেলে কত হবে? মাইনাস 10 মাইনাস 10। এটা কত? 1 2 3 নাম্বার। আমরা পারবো এবার পারা যাবে তো নাকি? 1 2 3 ক্যালকুলেশন আপনারা করে নেবেন, পারা যাবে তো নাকি? কিন্তু হিসাব রাখতে বলতে এটা কোন জায়গা আছে? I1 জি এটা হবে কি? I2 এটা খেয়াল রাখবেন কিন্তু, হ্যাঁ দরকারে সাজায় না আবার, সমস্যা কি? জি ভাই ক্যালকুলেশন I1 প্লাস I2 মাইনাস কত? I3 ইকুয়াল কত? মোট ক্লাসে এইভাবে বসানোটাই বড় হ্যাঁ পারা যাবে তো নাকি? জি জি আচ্ছা আমাদের আজকের পারা যাবে তো নাকি? একদম আজকের এরপরে যেটা করবো সেটা হবে আমাদের আজকের লাস্ট ম্যাথ। এটা করলে আমাদের আজকের লাস্ট ম্যাথ হয়ে যাবে আমাদের। এটা হচ্ছে আমাদের বেশ ভালো একটা সার্কিট নাকি? জি এই সার্কিট ডিপ্লোমাতে ছিল না? হ্যাঁ, এবং এইগুলো নিয়ে পোলাপান বেশ দৌড়াদৌড়ি করতো, হ্যাঁ প্রেসারে থাকে একদম বেশ দৌড়াদৌড়ি করতো। আমি দেখতাম এইসব সার্কিট আমাদের ফ্রেন্ডরা বেশ এটা সোজা করতো, এই করতো হ্যান করতো, আরে কত কাহিনী কাবজা, কিচ্ছু করা লাগবে না। দেখো প্রশ্নে কী বের করতে বলছে? আচ্ছা পয়েন্টগুলো দিয়ে দিই, এটা এ, এটা কি বি, এটা কি সি, এটা ডি, এটা কি ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কি জি, আর এটা হচ্ছে কি এইচ। তাহলে হচ্ছে মূলত আমাদের সেই সার্কিটটা দেওয়া আছে। তো এই সার্কিটের যেটা বের করতে বলছে যে ভাই তুমি ভি সি ই বের করো, আর কি বের করতে হবে? ভি এ জি বের করো, ভি এ জি। তাহলে ভি সি ই কোন পয়েন্ট আছে? এই পয়েন্টটা কি সি পয়েন্ট, আর এই পয়েন্টটা কি পয়েন্ট? ই পয়েন্ট। বুঝতে পারা গেছে? ই অর্থাৎ এই জায়গার মধ্যে করে ভোল্টেজ বের করতে হবে, তাই না? এই জায়গার মধ্যে থেকে কি ভোল্টেজ বের করতে হবে। আর এবার কি ভি এ জি, তাহলে এ পয়েন্ট আর কোন পয়েন্ট? এই জি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে কি বের করতে ভোল্টেজ বের করতে হবে আমাদের বিরাট সিস্টেম একদম সহজ। বিশেষ করে বলো যে ভাই এই দেখো, আচ্ছা এই সার্কিটে যে কারেন্টটা ফ্লো করবে
তার জন্য দায়ী কে? অবশ্যই এই সোর্স। এখন তোমার মনে হতে পারে কি যে ভাই এই দিক থেকে মনে একটা কারেন্ট আসতে পারে পারে, কিন্তু এই দিক থেকে কোনো কারেন্ট আসবে না। কেন আসবে না? কারণ কি? কারণ কারেন্ট পজিটিভ থেকে সেই কারেন্টই বেরোবে যেই কারেন্ট আবার কি নেগেটিভে ফিরতে পারবে। কিন্তু তো নেগেটিভ ফিটার কোনো নাই কিন্তু ও বেরোইতে পারবে, কিন্তু মাগা জায়গায় আসতে পারে এই পয়েন্টে ফেরবে কীভাবে বলো? ঘুরে ফিরে আকাশ বাতাস দিতে আসার লাইন নাই। তোমার আবার এরকম মনে হইতে পারে যে ভাই এই কারেন্ট এখানে আসবে, এখানে এসে মনে হয় এই পথে একটা যাবে আর কি এই পথে একটা যাবে, জি কোথায় দিতে এদিকে আসবে? না 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 ভাই। আসবে না। কেন? কারণ এই কারেন্ট পজিটিভ থেকে বেরোবে এবং শেষ হবে কোথায়? নেগেটিভে। কিন্তু ওই কারেন্ট দিক চলে যায়, তাহলে আর তো কি করতে পারবে না, নেগেটিভ ব্যাক করতে পারবে না। তাহলে ওইটাতে আর মানে রাখি তাহলে এইটাই কোনো কারেন্ট যাবেও না, এই পথে কোনো কারেন্ট আসবেও না। তাহলে এরা ভাই কিসে আছে? সিরিজে। একদম কোনো কথা নাই, কারণ এই পথে কোনো কারেন্ট আসতেছে না। এরা কিসে আছে? সহজ হিসাব। তাহলে তুমি এই কারেন্ট বের করতে পারবা, এই কারেন্ট বের করতে পারবা, এই কারেন্ট বের করতে একদম চুটকির মাধ্যমে, তাই কি না? তাহলে এই কারেন্ট কোথায় বলো তো একটু ভাই? এই কারেন্টের নাম এই কারেন্টটা কোথায় বলো? এই কারেন্টটা আই হয়। আচ্ছা I1 দাও, তাহলে I1 কোথায় বলো তো? 20 ভাগ কত হবে? 6 আর 5 11 না কত? 20। জি তাহলে কত হবে? 1 অ্যাম্পিয়ার। ব্যাস, সহজ হিসাব শেষ। তাহলে এর কারেন্ট 1 অ্যাম্পিয়ার, এর কারেন্ট 1 অ্যাম্পিয়ার, এর কারেন্ট 1 অ্যাম্পিয়ার, একদম জীবন সহজ হয়ে গেছে। এবারে এদিকে আসো, এই কারেন্ট বের করো, এটাকে আমরা কি বলি? I2 বলি নাকি? তাহলে কত অ্যাম্পিয়ার? 40 বাই কত হবে? 8 আর 7 15, আর 7 কত? 8 আর 5 13, 13 আর 7 কত? 20। তাহলে কত অ্যাম্পিয়ার ভাই? 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্ট 2 2 2 2 সব থেকে না শেষ কারেন্ট। প্রত্যেকটা কারেন্ট জানো, প্রত্যেকটা কারেন্ট জানো। এবার তুমি কি অ্যাপ্লাই করতে পারবা? কেভিএল অ্যাপ্লাই করতে পারবা। তাহলে দেখো তো কোন কোন কারেন্ট বের করতে হবে? ভিসিই, তাই কি না? ভোল্টেজ বের করতে হবে, তাই কি না? সি পয়েন্টার কোন পয়েন্টে ভোল্টেজ বের করতে হবে? ই পয়েন্টার ভোল্টেজ বের করতে হবে না, তাই কি না? সি পয়েন্টার কোন পয়েন্টার? ই পয়েন্টার ভোল্টেজ বের করতে হবে। তাহলে প্রথম যে পয়েন্টটা থাকে ওই পয়েন্টটাকে ধরা হয় প্লাস, আর দ্বিতীয় যে পয়েন্টটা থাকে ওই পয়েন্টটা ধরা হয় কি? মাইনাস। তাহলে দেখো ভাই এই সি পয়েন্ট বের করতে হবে না? তাহলে এইখানে মনে মনে এখানে মনে মনে একটা কি ভোল্টেজ আছে, সেটা কি ভিসিই, এবং এই প্রান্ত কি প্লাস এবং এই প্রান্ত কি মাইনাস, তাই কি না? তাহলে মনে করো এই যে ভিসি, তাই কিনা? চিন্তা করতো এই, তাহলে এই পয়েন্টটা কি? সি পয়েন্ট, আর এই পয়েন্টটা কি পয়েন্ট? ই পয়েন্ট। তাহলে কি করতে হবে? এখান থেকে শুরু করে এই লুপ চালায়ে তোমার কোথায় ফিরতে হবে? ই পয়েন্টে ফিরতে হবে। বুঝতে পারছো না? বোঝা নাই? এইবারে কি দাগ কাজে ক্লিয়ার তো নাকি? তাহলে এই যে সি পয়েন্ট থেকে চলা শুরু করলো, দেখো তো, তাহলে এদিকে আগাও, তাহলে প্লাস এবং মাইনাস। সেকেন্ড প্রান্ত কি? প্লাস 5 গুণ হবে যে কারেন্ট কত? কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার না ভাই? বলছো না? বোঝো নাই? 5 গুণ 1। এবার কি সেকেন্ড প্রান্ত কি? সেকেন্ড প্রান্ত কি? মাইনাস 10 ভোল্ট, মাইনাস 10 ভোল্ট। আর এইখানে কারেন্ট এদিকে আসতেছে না, 2 তাহলে ঢোকার প্রান্ত প্লাস, মাইনাস। তাহলে মাইনাস কত হবে? 5 গুণ 2। তাহলে এই পয়েন্টে ফিরলাম, এই পয়েন্ট আসলাম তো, কিন্তু কথা ছিল কি ভাই? যেই পয়েন্টে আসবো সেই পয়েন্টে ফেরত আসতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসবো তখন সেকেন্ড প্রান্ত কি? প্লাস, এবং এই মধ্যকার ভোল্টেজ কত? ভিসিই। ব্যাস, ভিসিই বের হয়ে গেছে। এই যে শেষ, সহজ হিসাব। ক্লিয়ার নাকি? এটা আবার বলতে হবে? বুঝেছি ক্লিয়ার তো? তাই একটু ক্যালকুলেট, সলভ ফাংশন লাগবে না। 5 দুগুণ 10 না? 10 কত? 20। 20 থেকে 5 কত বাদ? 15, মাইনাস 15। অর্থাৎ ভিসি ওই পাশে গেলে কত হয়ে যাবে? প্লাস 15 ভোল্ট। সহজ হিসাব। পানি পানি এবার কত? এবার হচ্ছে ভিএজি। VAG তাহলে এ প্রান্ত কি? প্লাস, আর জি প্রান্ত কি? মাইনাস। তাহলে এ প্রান্ত প্লাস আর জি প্রান্ত কত? মাইনাস। এবার কি করতে বলো? ওই সোজা সাপনি চলে যাবে তুমি ইচ্ছা মতো তুমি এই দিক ঘুরে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে ঘুরে এই পয়েন্টে আসতে পারো। এত করবা? এই পয়েন্ট যাবা, এই পয়েন্ট যাবা, সহজ এই পয়েন্ট যাবা, শেষ। বদ্ধপথ হইলেই হচ্ছে, আমার ইচ্ছা তোমার ইচ্ছা। তাহলে কোথায় খাও কি? ঠিক আছে, একদম সোজা সাপটা যাবে মাইনাস 6 ইন্টু কত? কারেন্ট কত? 1। এবার কত? মাইনাস 10। বসে আসো, প্লাস এখানে কি? মাইনাস না? জি সেকেন্ড প্রান্ত ঢাকার মধ্যে হলো মাইনাস। মাইনাস কত? মাইনাস 7 ইন্টু কত হবে? 7 ইনটু 2 ইন্টু 2। এবার দেখো তো, আমি এই পয়েন্টে আসছি, দেখি না? জি তাহলে এই পয়েন্ট আসছে, আবার কি ওই পয়েন্টে ফেরত আসা লাগবে না? তাহলে এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত? ভিএজি না? জি ভিএজি প্লাস ভিএজি এইখান দিয়ে এইখানে একটা তার আছে, আর কোন জায়গাটা তার আছে? ওই এর পয়েন্ট এইদিকে একটা তার আছে না? তাহলে এই যে এই দুটো কলামের মাঝখানে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত? এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত? ভিএজি। তাহলে ভিএজির এই প্রান্ত কি? মাইনাস, আর এই প্রান্ত কি? এই প্রান্ত কি? প্লাস। তাহলে এখানে আসলে কত হবে? ভিএজি। সেকেন্ড প্রান্ত কি? প্লাস। তাহলে প্লাস ভিএজি।
বুঝছো না বুঝো না ভাইয়া? যদি কোনো সময় যদি ফার্স্ট প্রান্ত নিয়ে করি তাহলে কি হবে? ফার্স্ট প্রান্ত মানে মানে ওই যে আপনি সেকেন্ড প্রান্ত নিচ্ছেন, আমরা যদি ফার্স্ট প্রান্ত যা বলছি তাই করো। ফার্স্ট প্রান্ত করলেও হবে, কিন্তু স্ট্যান্ডার্ড যত বুক আছে সবাইকে ধরে সেকেন্ড প্রান্ত ধরে করে। তুমি করতে পারবা, কিন্তু মনে করো তোমার অঙ্ক ভুল হয়েছে, চেক দিতে গেলে তোমার তো এই বই ফলো করা লাগবে তখন আবার। ঠিক আছে, তো এটা করলে কত দেখো তো একটু ভাই। ভি এজ 6 কত হবে? মাইনাস 10 14 10 আর 6 কত 16 16 আর 14 কত 30 না? তাহলে কত পারবে দেখো কত ভোল্ট? 30 ভোল্ট। আমি যদি এমনি এমনি ঘুরে যেতাম সে একই মান বেরোবে। একদম একই বের হবে। একদম করে এটাই মজা, তুমি এই দিক থেকে গেলে 30 পাবা, এইদিকে 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 আবার এদিক ঘুরে এদিকে আসো, তাও কত? 30 পাবা তুমি। মজার বিষয়, বুঝতে পারা গেছে? এই পারা যাবে তো? চেক করে দেখবা। এইবার আরেকটা অঙ্ক একটু বলে দিই। সি তে তো 5 বেরোইছে, হুম, এটা তো 5 কত বেড়েছে এদের? 5 বেড়েছে। আমাদের কত বেরোবে দেখো তো একটু। তো 15 ভিসিই প্লাস হবে সি কই এ পয়েন্টের পয়েন্ট না, তাহলে ঢোকার প্রান্ত প্লাস। ও এই জায়গায় কত হবে? ওহো হো, ঢোকার প্রান্ত কি বেরোনোর প্রান্ত মাইনাস না? ঢোকার প্রান্ত কি প্লাস দেবো না? বেরোনোর প্রান্ত সেকেন্ড প্রান্ত প্লাস না? তাহলে 5 দুগুণে 10, এই 10 আর 10 কাটাকাটি, শুধু 5 তাহলে কত প্লাস, এখানে কত মাইনাস হয়ে যাবে। একটু টুকটাক বলা হবে, এটা একটা আনসার, এটা একটা তাই না? জি যদি বলতো তার মানে কি, যে নামটা প্রথমে থাকবে সেটা প্লাস আর সেকেন্ড প্রান্ত কি তো যদি বলতো ভিজিএ, তাহলে জি জি প্রান্ত কি হতো পজিটিভ আর এ প্রান্ত কি নেগেটিভ। তখন এইখানে যখন আসতাম তখন এই প্রান্ত কি মাইনাস, তখন মাইনাস ভিজিএ হইতো। ক্লিয়ার পারা যাবে তো? জি আচ্ছা ওকে। তাহলে আমাদের কাছে আর একটা অঙ্ক দেখো, করতেছি না, দেখো দেখাই দিচ্ছি। এই জায়গার গ্যালভানোমিটার গ্যালভানোমিটার, এখানে দেখো গ্যালভানোমিটার রোধ আছে কত 4 না? তাহলে গ্যালভানোমিটার সরাসরি কি দিতে একটা রেজিস্ট্যান্স রোধ দেবো। তারপর এই অঙ্ক করছিলাম একটু আগে, করছি ওই অনুযায়ী প্রত্যেকটা ব্রাঞ্চের আমরা কি কারেন্ট বের করতে পারবো না? এবার বলছে ভাই ভোল্টেজ বিটুইন বি পয়েন্ট আর কোন পয়েন্ট? ডি পয়েন্ট। তাহলে প্রথম প্রান্ত কি প্লাস, বি প্রান্ত কি হবে প্লাস, আর ডি প্রান্ত কি হবে মাইনাস ভোল্টেজ বের করতে হবে কোন কোন পয়েন্টের? ও বি পয়েন্ট আর কোন পয়েন্টের? ডি পয়েন্টের। তাহলে বি প্রান্ত প্লাস আর কি ডি প্রান্ত কি মাইনাস তাহলে এই জায়গায় এই যে বি প্রান্ত দেখো ভাই, এই যে এই জায়গায় মনে মনে কি প্লাস আর মনে মনে কি এটা মানে এই জায়গায় সেই ভি বিডি এটা মাপতেছি আমরা, জি জি এই জায়গায় ভোল্টমিটার আছে, বুঝতে পারা গেছে? জি জি এবং এই প্রান্ত কি প্লাস এবং এই প্রান্ত কি মাইনাস তাহলে কি করবো? তাহলে বলো আমরা কি করতে পারি, এইখান থেকে কি করতে লুপ চালাবো, এই যে লুপ চালালাম এই যে বিবিডি, তাহলে কি বেড়ে যাবে? বিবিডি বেড়ে যাবে, একদম সহজ হিসাব। জি পারা যাবে তো নাকি? আচ্ছা তাহলে আমাদের কেবল কিসেল ফাইনালি কি হলো? শেষ হলো। আর এখানে কিছু কিছু ম্যাথ আছে, তোমরা সব করবে, একটা বাদ দিবে না কিন্তু, হ্যাঁ এগুলো সব করে যাবা, জি সব পারবা। এবং খেয়াল রাখতে হবে কি 3টার বেশিতে কারেন্ট নেওয়া যাবে না হয়, একদম পারবা, ঠিক আছে? জি আচ্ছা।